আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন ইমন কল্যাণ মিত্রের কলমে তারানাথ তান্ত্রিক ও ডাইনির চাতর। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, ইমন কল্যাণ মিত্রের কলমে তারানাথ তান্ত্রিক ও ডাইনির চাতর। এবারে শীতটা একটু বেশি জাঁকিয়েই পড়েছে। কালী পুজোর পর থেকেই যেন গিরিরাজ তার শীতল হাওয়ায় একেবারে হাড় অবধি জমিয়ে দিচ্ছেন। তারানাথের বৈঠকখানায় আমি আর কিশোরী গায়ে শাল জড়িয়ে জবুথবু হয়ে বসে আছি। 10-12 দিন হলো কালী পুজো হয়ে গেছে। কিশোরী দেশের বাড়ি গেছিল, 2 দিন আগে ফিরেছে। তারপরই তার সাথে এই দেখা এবং চক্রবর্তী মশাইয়ের বাড়িতে আসা। তারানাথ আমাদের দেখে খুশি হয়ে আজ নারকেল মুড়ি খেতে দিয়েছে। তাই বসে বসে চিবোচ্ছি আর কখন একটা জুৎসই গল্প বেরোবে তারই অপেক্ষা করছি। কিশোরী আজকের দৈনিক সংবাদপত্রটাতে চোখ বোলাচ্ছিল। হঠাৎ একটা খবর দেখে চমকে উত্তেজিত কণ্ঠে বলল, আরে একই ব্যাপার। আমি আর তারানাথ দুজনেই উৎসুক হয়ে উঠলাম। কিশোরী খবরের কাগজের একটা ছোট্ট কোণে ইঙ্গিত করে বলল, এই দেখো কি লিখছে। আমি ওর থেকে কাগজটা নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলাম। বীরভূমের তালপুকুর গ্রামে ডাইনি সন্দেহে গ্রামবাসীরা পিটিয়ে মারল এক 80 ঊর্ধ্ব বৃদ্ধাকে। 2 বছর আগে বৃদ্ধা কোথা থেকে এসেছিলেন কেউ জানে না। তালপুকুর গ্রামের শেষ প্রান্তে তিনি থাকতেন। কাঠকুটো কুড়িয়ে বিক্রি করে দিন কাটাতেন। গ্রামবাসীদের অভিযোগ, বৃদ্ধার সাথে কেউ বেশি কথা বলতে এলে তিনি নাকি রেগে গিয়ে তাঁর অভিশাপ দিতেন। গ্রামবাসীরা মনে করত বৃদ্ধার অলৌকিক ক্ষমতা আছে। তাদের অভিযোগ, হাটের দিন কাঠের দাম নিয়ে গ্রামের এক বাসিন্দা রাজেশ মণ্ডলের সাথে, বয়স 53, বৃদ্ধার তুমুল ঝগড়া হয়। বৃদ্ধা অভিশাপ দেন আজ রাতেই রাজেশ মারা যাবে এবং বিস্ময়ের ঘটনা, সেই রাতেই মৃত্যু হয় রাজেশবাবুর। পরের দিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ে ও ক্ষুব্ধ গ্রামবাসী বৃদ্ধার আস্তানায় গিয়ে পিটিয়ে হত্যা করে তাকে। তাদের সন্দেহ ওই বৃদ্ধা নাকি কমবেশি ছদ্মবেশী ডাইনি ছিলেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে কারা সরাসরি যুক্ত তার এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। স্থানীয় বামফ্রন্ট নেতা ও তাঁর স্বেচ্ছাসেবক বাহিনী কাল গ্রামে যাচ্ছেন গ্রামবাসীদের কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যে। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই কিশোরী বলল, ছি 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 ছি, এত নিষ্ঠুর হয় মানুষ। এই কুসংস্কার দেশটাকে আজ কোথায় নিয়ে যাচ্ছে। তারানাথের জন্য পাসিং শো আমরা এনেছিলাম। সেইখান থেকে তিনি একটা ধরিয়ে বললেন, তা যা বলেছ কিশোরী, ডাইনিদের তো আর কাজ নেই যে জঙ্গলে কাঠ কুড়িয়ে লোকেদেরকে অভিশাপ দিয়ে মারবে। 50 বছরের বেশি বয়সের লোক, দেখো গিয়ে হয়তো হৃদরোগে মরেছে। শুধু শুধু একজন বৃদ্ধাকে মরতে হলো। ধিক ধিক এই নরাধমদের। আমি আমতা আমতা করে বললাম, তাহলে ঠাকুরমশাই আপনি বলছেন ওই বৃদ্ধা ডাইনি ছিলেন না? সিগারেটে একটা লম্বা টান দিয়ে তারানাথ বললেন, না, ছিলেন না, কারণ ডাইনিরা এরকম হয় না। এবার তোমাদের প্রশ্ন হবে, তারা তবে কেমন হয়, তাই না? দেখো, আমরা ডাইনি বলতেই বুঝি এমন কিছু বৃদ্ধা যাদের অলৌকিক ক্ষমতা আছে, যারা মানুষের ক্ষতি করে বেড়ায়, শিশুদের অপহরণ করে ইত্যাদি ইত্যাদি, তাই তো? কিন্তু এই কথা সম্পূর্ণ সত্য নয়। ডাইনিদের অলৌকিক ক্ষমতা থাকে সত্যি, কিন্তু তারা সবসময় মানুষের ক্ষতি করে বেড়ায় না। তাদের ক্রিয়া, মন্ত্র, পদ্ধতি সব আলাদা। কোনো মানুষের ক্ষমতা নেই একজন ডাইনিকে এত সহজে চেনার। বড় বড় তান্ত্রিক কাপালিকরা অবধি সব সময় পারেন না।
তারা অনেক রূপ ধরতে পারে, অনেক চিকিৎসাও জানে। 1500 থেকে 1800 শতাব্দীর মধ্যে, অর্থাৎ পাশ্চাত্যে যখন বিজ্ঞান ভিত শক্ত করছে, তখন বহু নারী দ্রব্যগুণ, আয়ুর্বেদ ইত্যাদির সাহায্যে অনেক মানুষের চিকিৎসা করত, মহিলাদের সমস্যা দূর করত। তাদেরকে বেশিরভাগকেই ডাইনি সন্দেহে নৃশংসভাবে মারা হয়েছিল। অনেক নারী আবার ডাইনি ছিলেন না, কিন্তু তাঁরাও রক্ষা পাননি। আজ এত শতাব্দী পরেও এই ভ্রান্ত ধারণা আজও চলছে। জানি না মা মহামায়া কবে এর শেষ করবেন। কিশোরী বলল, তাহলে ঠাকুরমশাই, ডাইনিরা কি মানুষের ক্ষতি করে না? দেখো, মানুষের মধ্যেও যেমন ভালো খারাপ থাকে, ডাইনিদের মধ্যেও ভালো খারাপ থাকে। তবে তারা শুধু শুধু মানুষের ক্ষতি করে নিজেদের শক্তি নষ্ট করতে চায় না। তাদের গোষ্ঠী এই সব বরদাস্ত করে না। তাদের প্রধান কাজই হলো নিজেদের জাদু তন্ত্রমন্ত্রকে আরো উন্নত করা, ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু করায়ত্ত করা। এই তন্ত্রমন্ত্র পরীক্ষা করার জন্যে কোনো কোনো ডাইনি মানুষ বা অন্য প্রাণীর ক্ষতি করে বটে, কিন্তু তাদের গোষ্ঠী জানতে পারলে তাদের ডাইনিদের সমাজ থেকে বের করে দেয়। তারা তখন রাগে আরো নির্জন জায়গায় গিয়ে মানুষের ক্ষতি সাধন করে জীবন কাটায়। এই ব্যতিক্রমী কিছু জনের জন্যেই ডাইনিদের নিয়ে এত ভয় পায় মানুষেরা, কিন্তু বাস্তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগ জনই অনেক সময় মানুষের উপকারেই আসে। কোনো সাধক যদি ডাইনির সন্ধান পেয়ে তাকে খুশি করতে পারে, তাহলে সেও ভূত ভবিষ্যৎ সম্পর্কে জানতে সক্ষম হয়। এইবার একটা প্রশ্ন না করে আমি থাকতে পারলাম না। তারানাথকে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আমি যতদূর জানতাম ডাইনিরা নির্জনে বসবাস করে, তাহলে কোন ডাইনি কি করলো তাদের গোষ্ঠী আবার কি করে জানতে পারে? তারানাথ শেষ হয়ে যাওয়া সিগারেটটা নারকেলের মালায় গুঁজে বললেন, চাতর থেকে। নামটা শুনি আমার বুকটা ছাত করে উঠল। মনে পড়ল পাসাংমারার সেই কাণ্ডের সময় ট্রেনে যেতে যেতে দেখা মাঠের অদ্ভুত নীল আলোর খেলা। মনে পড়ল তারানাথের পিতা ও তার বন্ধুর দেখা সেই বুদ্ধ নারকেল গাছের কাহিনী। চেয়ে দেখি তারানাথ আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। পাসাংমারার কাণ্ডের সময় তার দেখা পাওয়ার ঘটনা আমি কিশোরীকেও বলিনি। সেই ঘটনার পর থেকেই তার ক্ষমতা সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, আর তার বলা কোনো ঘটনাই আমার অবিশ্বাস হয় না। কিশোরী ভাবতে ভাবতে বলল, চাতর নামটা যেন বড্ড চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনার বাবা আর তার বন্ধু একবার ওই ডাইনিদের চাতর দেখেছিলেন না? সেই অশ্বত্থ নারকেল না কি যেন একটা গাছের পাতা। অশ্বত্থ নারকেল নয়, বুদ্ধ নারকেল। আমাদের যেমন সভা হয় তেমন সভা ডাইনিদেরও হয়। পৃথিবীর সকল ডাইনি তখন বড় বড় গাছে চড়ে একটা জায়গায় এসে উপস্থিত হয়, তাকে চাতর বলে। ওই চাতরেই জানা যায় কোন ডাইনি কারো ক্ষতি করেছে কিনা। এইবার আমি বললাম, আপনি এত কথা জানলেন, আপনিও কি ওই ডাইনির চাতর নিজের চোখে দেখেছিলেন নাকি? তারানাথ একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, একবার দেখেছিলাম। আরে বাস, কই আগে বলেননি তো? এই ঠাকুরমশাই, বলুন না সেই কাহিনীটা। হ্যাঁ, বলুন না। তারানাথ শুষ্ক গলায় বললেন, সব কাহিনী বলতে ভালো লাগে না কিশোরী। অনেক কাহিনীর সাথে দুঃখের স্মৃতি জড়িয়ে থাকে, সেগুলো আবার ফিরে এসে মনকে বিষাদে ভরিয়ে তোলে। এই কাহিনী যাদের নিয়ে তারা আজ আর কেউই বেঁচে নেই। শিবরাত্রির সলতের মতো এই আমি টিম করে জ্বলছি। আর যখন শুনতে চাইলে তখন বলছি। কবে আছি, কবে মা মহামায়া ডেকে নেবেন আমি জানি না। পৃথিবীর সকল মানুষের ভুল ভ্রান্তি তো দূর করতে পারবো না, অন্তত তোমরা জেনে রাখো প্রকৃত ডাইনিরা কেমন।
সময় আসলে তারা কেমন করে মানুষের পাশে দাঁড়িয়ে অত্যাচারীকে চরম শাস্তি দেয়। একটা সিগারেট জ্বালিয়ে তারানাথ তাঁর কাহিনী বলা শুরু করলেন। মাতু পাগলির সাথে সাক্ষাতের তখন কিছু কালই হয়েছে। মনটা তখনও সেই অসীম ক্ষমতাশালিনী সাধিকার মায়ায় কেমন যেন ঘেঁটে আছে। ভাবলাম কিছুদিন যদি পাহাড়ে গিয়ে হাওয়া বদল করে আসি, তাহলে হয়তো আবার পূর্বের সেই মনোবল, সাহস, সংযম সব ফিরে পাব। তা গেলাম সিকিমের এক প্রত্যন্ত গ্রামে। সেই গ্রাম মনে হয় এখন আর নেই। সিকিমে নেমে কোথায় যাব কিছুই ঠিক ছিল না। পকেটে বেশি পয়সাও নেই। এমন সময় স্থানীয় ভুটানিদের কাছে শুনলাম প্রায় 12-14 মাইল দূরে সেই গ্রামে এক নেপালি বৌদ্ধ তান্ত্রিক গুরু আছেন। স্থানীয়রা তাঁকে দেবতার মতো ভক্তি করে। এই সব শুনে ইচ্ছে জাগলো সেই সাধকের কাছ থেকে বৌদ্ধ তন্ত্র জ্ঞান লাভ করব। হাঁটা লাগালাম সেই গ্রামের উদ্দেশ্যে। এখন তোমরা সিকিম বলতে যা বোঝো, তখন মোটেও সেই অবস্থা ছিল না। পার্বত্য সংকীর্ণ পথের দুদিক ঘন জঙ্গলে পূর্ণ। মাঝে মাঝে সেই জঙ্গল থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া যে কোনো জোয়ান মদ্যকে মুহূর্তে জমিয়ে দিতে পারে। আমার তখন তরুণ বয়স। উত্তেজনায় বেরিয়ে গেলেও ক্রমেই অনুভব করলাম ঝোঁকের মাথায় কাজটা কিন্তু ঠিক হয়নি। একে তো এই ঠান্ডার সাথে বোঝাপড়া করার মতো আমার কাছে ভালো গরম জামা কাপড় নেই। তার উপর সন্ধে নামলেই চারিদিকে আলকাতরার মতো গাঢ় অন্ধকারে ঢেকে যায়। পাহাড়ে অন্ধকার নামে ঝুপ করে। এই দেখবে চারিদিকে সূর্যের আলোয় ঝলমল করছে, আর মুহূর্তের মধ্যে দেখবে অন্ধকারে দুহাত দূরের জিনিসও আর দেখা যাচ্ছে না। এই অন্ধকারে পথ ভুল করে খাদে পড়লে আর রক্ষে থাকবে না। সোজা তলিয়ে যাব প্রায় 8000 ফুট নিচে। মনে বড় চিন্তা হলো। কিছুদিন পর থেকে সকালবেলা হাঁটতাম, আর দুপুরের পর কোনো গেরস্থের বাড়ি আশ্রয় নিতাম। তবে এ তো আর আমাদের বাংলাদেশ নয় যে ব্রাহ্মণ দেখে সবাই আশ্রয় দিয়ে দেবে। আমার ভাঙা ভাঙা হিন্দি বুঝে কেউ কখনো আশ্রয় দিত, আবার কেউ দিত না। অনেকদিন এমনও গেছে যে পথের ধারে আগুন জেলে বসে হিমালয়ের দিকে চেয়ে রাত কাটিয়েছি। জঙ্গল থেকে আসা শিয়ালের ডাক রক্ত জল করে দিত। আমি গ্রামের ছেলে, শিয়ালের ডাকে ভয় আমি পাই না, এবং এও জানি মানুষকে তারা এড়িয়েই চলে। কিন্তু সেই অন্ধকার নির্জন বনে সেই এক জোটে মিলিত ডাক আমার সকল ধারণা যেন মুহূর্তে ভুলিয়ে দিত। ভাবতাম, এরা যদি আমাকে আক্রমণ করে তাহলে কি করব। একটা লাঠি জোগাড় করে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রাত কাটাতাম। 10-12 মাইল শুনে ভাবছো এ আর এমন কি, কিন্তু পাহাড়ের খাড়াই এবড়ো খেবড়ো পথে ওই রাস্তায় হাঁটতে কাল ঘাম ছুটে যাওয়ার জোগাড় হয়। যাই হোক, এইসব বর্ণনা দিয়ে তোমাদের বিরক্তি আনবো না। কিছুদিন পর এক ছোট্ট মোটরকে এদিকেই আসতে দেখি। আমার সামনে গাড়িটা এসে দাঁড়িয়ে গেল। দেখি সেখান থেকে এক ভদ্রলোক নামলেন। হনুমান টুপি থেকে মুখটা একটু বার করে বললেন, दाइजू इधर तामांग जी का आश्रम किधर है? লোকটার ভাঙা ভাঙা হিন্দি শুনে আমার কেমন যেন সন্দেহ হলো। জিজ্ঞেস করলাম, বাঙালি? লোকটি চমকে গিয়ে বললেন, अरे আপনিও বাঙালি নাকি মশাই? আগে হ্যাঁ। আহা, কতদিন পর আবার সেই মাতৃভাষা শুনলাম। নেপালি হিন্দি শুনে শুনে কানটা একেবারে পচে গেছিল। তা এদিকে কি মনে করে দাদা? ওই আপনিও যা মনে করে আমিও তাই। আমিও তামাংজির সাথেই দেখা করতে যাচ্ছি। এখান থেকে হাঁটা দিলে অনুমান করছি আর একদিনের পথ। ও, আপনিও? তাহলে আর দেরি করছেন কেন? গাড়িতে উঠে পড়ুন। হেঁটে একদিনের পথ, যখন গাড়িতে দুপুরের আগেই পৌঁছে যাব। আরে আরে আর দাঁড়িয়ে কেন? উঠে পড়ুন, উঠে পড়ুন। পয়সা টয়সা লাগবে না।
যেতে যেতে কথা হবে খন। বাঙালির দেখা পেয়েছি, আপনাকে তো ছাড়াই যাবে না। লোকটা আমাকে এক প্রকার প্রায় জোর করে এই গাড়ির ভেতরে তুলে দিল। আমিও আর বিশেষ আপত্তি করলাম না। গাড়িতে আমার পাশে বসে ভদ্রলোক বললেন, আরে আপনার নামটাই তো জানা হলো না মশাই। আমার নাম তারানাথ চক্রবর্তী। বাহ বাহ, ব্রাহ্মণ যে। আমিও ব্রাহ্মণ, নাম সুরেশ মুখুজ্জে। তা বাবাজির কাছে কি দর্শনের জন্য নাকি? হ্যাঁ, তা এক প্রকার বলতে পারেন। আসলে আমি একজন ভবঘুরে, তন্ত্র সাধনার প্রতি আমার আগ্রহ আছে, তাই বাবাজির কাছে যাচ্ছি যদি কিছু শিখতে পারি। সুরেশবাবু দুই চোখ একেবারে কপালে তুলে বললেন, কি আপনি তান্ত্রিক মশাই? তা আপনাকে দেখে তো। আমি হেসে বললাম, তান্ত্রিক এখনো হয়নি, ওই শিক্ষানবিশ বলতে পারেন আর কি। আর বেশি দিন এই পথে আসিনি, তাই ওসব তান্ত্রিকের কোনো চিহ্ন কিছুই নেই আমার। ও বুঝলাম। আমিও ঠিক দর্শন করতে যাচ্ছি না, আরও এক বিশেষ কারণ আছে। আমি তন্ত্র সাধনারই উপর একটা বই রচনা করছি। ভারতের সব তান্ত্রিক মার্গ, পূজা পদ্ধতি সব সেখানে তুলে ধরছি। কিছু কিছু তান্ত্রিকের সাক্ষাৎকারও থাকছে। তাই তামাং বাবার কাছে যাচ্ছি বৌদ্ধ বজ্রযান শাখার পদ্ধতি মার্গ সব নিয়ে জানতে আর বইতে তুলে ধরতে। এদের কাছে শুনলাম সাধু বাবা খুবই শান্ত, তাই আশা করি তিনি আমাকে নিরাশ করবেন না। কামাখ্যায় এক তান্ত্রিকের সাক্ষাৎকার নিতে গিয়ে সে এমন কাণ্ড হয়েছিল যে কি বলি। কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছিলাম। তারপর থেকে একটু ভয় এসে গেছে বুঝলেন, কিন্তু এমন নেশা যে ছাড়তেও পারি না। গ্যাংটক থেকে এই ছোকরাকে পাকড়াও করে নিয়ে যাচ্ছি, তবে এ ডেরা ঠিক কোথায় তা সঠিকভাবে আমি জানি না। ভাগ্যিস আপনার সাথে দেখা হলো। আমিও কিন্তু ওনার আশ্রম ঠিক কোথায় তা জানি না, লোকমুখে শুনে শুনেই এগোচ্ছিলাম। আহ, তা হোক না, এখন এক বাঙালিকে যখন পেয়ে গেছি তখন আর কোনো সমস্যাই নেই। দুজন মিলে ঠিক খুঁজে বার করে নেব। কথাটা বলে ভদ্রলোক হাসতে লাগলেন। আমিও হাসিতে যোগ দিলাম। বেশ বুঝলাম ভদ্রলোক বিদেশ বিভুঁইয়ে বহুদিন পর এক বাঙালিকে দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছেন, তাই এত উত্তেজিত হয়ে আছেন। মাতৃভাষার টান বোধহয় এমনই হয়। প্রায় দুপুর নাগাদ আশেপাশের গ্রামে জিজ্ঞেস করে আমরা তামাংজির আশ্রমে পৌঁছালাম। বাইরে থেকে আশ্রমটিকে দেখে অবাক হয়ে গেলাম আমি। তান্ত্রিক কাপালিকরা সাধারণত আশ্রম করেন না, কিন্তু এ যে দেখি একেবারেই ব্যতিক্রম। ঠিক যেন বৈদিক যুগের কোনো ঋষির আশ্রমে এসে পৌঁছেছি। একটি খড়ের কুটির আলপনা দিয়ে সাজানো, তার দাওয়ায় বসে কয়েকজন তরুণ তরুণী পুঁথি পাঠ করছে। তাদের সকলের পরনেই গেরুয়া পোশাক। কুটিরটার চারিদিকে আরও ছোট ছোট কয়েকটা ঘর দেখে বুঝলাম এই তরুণ তরুণীরা ওই ঘরগুলোতেই থাকে। তাদের কয়েকজনকে ঘরগুলোতে মাঝে মাঝে ঢুকতে বেরোতেও দেখছি। আমি ধন্দে পড়ে গেলাম, এটা কি সত্যি তান্ত্রিকের ডেরা নাকি কোনো সন্ন্যাসীর কুটির? স্থানীয়রা কি তাহলে ভুল বলল? সুরেশবাবুর দৃষ্টি দেখে বুঝলাম তিনিও বেশ হকচকিয়ে গেছেন। তবে কুটিরের ভেতরে ঢুকে আমাদের এই বিস্ময় মুহূর্তে কেটে গেল। ধীর পায়ে আমরা দুজন কুটিরের ভেতরে ঢুকে দেখি 4-5 জন রক্তাম্বর পরিহিত তরুণ সেখানে পদ্মাসনে বসে আছেন। একদিকে সুগন্ধি ধুনি জ্বলছে। কুটিরের মাঝে একটা হোম কুণ্ড, তার পাশে রাখা মরার খুলি, বেল, শেওড়া, শ্বেতচন্দন ইত্যাদি ডাল, আর কিছু শিকড় বাকড়, সিঁদুর, কোষাকুষি, ঘট ইত্যাদি। কিন্তু তন্ত্রের এই উপকরণগুলি যে এত সুন্দর করে সাজিয়ে রাখা যায় তা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। আমাদের সামনে উপকরণগুলি থেকে খানিক দূরে হরিণের চামড়ার আসনে বসে আছেন মুন্ডিত মস্তকের এক সৌম্য দর্শন বৃদ্ধ। তাঁর পরনেও রক্তাম্বর। এক ঝলকের জন্য দেখলে তাকে তিব্বতী লামা বলে ভুল হয়। বুঝলাম ইনি তামাংজি। আমরা ঘরের চৌকাঠের সামনে দাঁড়িয়েছিলাম।
সেই নেপালি ছোকরাও আমাদের সাথে এসেছিল। সে নেপালি ভাষায় কিছু একটা বলতে বাবা আমাদের ইশারা করে ভেতরে ডাকলেন। আমরা তিনজন ভেতরে ঢুকলাম। নেপালি ছোকরা ভেতরে ঢুকে বাবার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে বেরিয়ে গেল ঘর থেকে। সুরেশবাবু এবার বাবাকে প্রণাম করলেন, কিন্তু আমি দেখলাম বাবা সেদিকে না দেখে আমার দিকে তাকিয়ে এক স্মিত হাসি হাসছেন, যেই হাসি অনেক উঁচু দরের মানুষ ছাড়া হাসা যায় না। জীবনে সকল সুখ দুঃখ অহংকার জ্ঞান সকল কিছু ত্যাগ করে পরমাত্মার সাথে মিলিত হলেই বোধহয় এমন স্নিগ্ধোজ্জ্বল হাসি আসে। আমার অজান্তেই আমার মাথা তামাংজির পায়ে নুয়ে এলো। আমার কপাল তাঁর পায়ে ঠেকাতেই আমার সারা শরীর যেন মুহূর্তের মধ্যে শিহরিত হয়ে উঠল। বাবা আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বসো বেটা, বাঙালি নাকি? আমরা চমকে উঠলাম। সুরেশবাবু আমতা আমতা করে বললেন, আপনি বাংলা জানেন? তামাংজি হেসে বললেন, অল্প স্বল্প মালুম আছে। আমার যুবা বয়সে আমি 8-10 সাল তারাপীঠে ছিলাম। এক বাঙালি তান্ত্রিক কে পাস মেরা শিক্ষা শুরু হয়েছিল, ওখানেই বাংলা শিখেছিলাম। আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে বাবা আপনি এই পথে মানে বজ্রযান শাখার দিকে এলেন? তামাংজি সেই একই শান্ত স্বরে বললেন, আমার মাতাজি তিব্বতী ছিলেন, তার পিতাজি মানে তোমরা কি যেন বলো, হ্যাঁ দাদু, আমার দাদু ছিলেন নামকরা বৌদ্ধতান্ত্রিক। তিনি দলাই লামার শিষ্য ছিলেন কোনো এক সময়। বচপন সে তার কাছে বৌদ্ধতান্ত্রিক কাহিনী শুনে শুনে আমারও এদিকে আসার ইচ্ছে হয়। তাকে কথা বলতে তিনি সাফ জানালেন, আগে মা কালীর সাধন করে তাকে তুষ্ট কর, তাহলে তন্ত্রচর্চা করার সময় কোনো বিপদ হবে না, মাতা সবাইকে রক্ষা করবেন। তার কথা মতো মায়ের সাধনা করার জন্য গেলাম তারাপীঠ কা শমশান মে। ওখানেই অনেক বছর থেকে ফের এখানে এসে দাদুর কাছে থেকে বজ্রযান তন্ত্রের দীক্ষা নিই। আমি অবাক হয়ে যাচ্ছিলাম এই বৃদ্ধর কথা শুনতে শুনতে। বাংলার আদি তন্ত্র আর বৌদ্ধ তন্ত্রকে একসাথে করায়ত্ত করেছেন ইনি, কিন্তু কথাবার্তায় এক ফোঁটা অহংকারের লেশ মাত্র নেই, যেন কোনো বৃদ্ধর কাছে গল্প শুনছি। সুরেশবাবু বললেন, বাবা আপনার কথা যত শুনছি চমৎকৃত হচ্ছি। আমি সুরেশ মুখার্জি, আপনার কাছে আসছি এক বিশেষ কারণে। সুরেশবাবু তাঁর আসার কারণ বাবাকে খুলে বলতে তিনি হেসে বললেন, আমার তো অনেক কাম আছে। সুভাই লড়কা লড়কিরা আমার কাছে পুঁথি পড়ে শিক্ষা নেয়, আবার এখানেই থাকে এরা। রাত মে কিছু শিষ্যকে আমি তন্ত্রের জ্ঞান দিয়ে থাকি। আপনি যদি তখন বসে তন্ত্র জ্ঞান নেন বা আপনার লিখায় বলেন তাহলে আমার আপত্তি নেই। অনেক দূর থেকে আসছেন, একটু গিয়ে বিশ্রাম নিয়ে নিন, তারপর ইচ্ছে হলে রাত মে এসে যজ্ঞ দেখতে পারেন। তামাংজি ইশারা করতে একজন শিষ্য তাকে নিয়ে ঘর ছেড়ে চলে গেল। সুরেশবাবু বেরিয়ে যাওয়ার পর তামাংজি আমার দিকে চাইলেন। তার দু চোখে এক অপরূপ স্নিগ্ধতা ফুটে উঠেছে। হালকা হেসে তিনি বললেন, বেটা, ঘর থেকে ভাগ করে এসেছিস? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং মুহূর্তেই বুঝতে পারলাম ইনি সাধারণ কেউ নয়। সিকিমের স্থানীয় লোকেরা এনাকে নিয়ে ভুল কিছু বলেনি। আমি তার 2 পা ধরে বললাম, বাবা আমাকে তন্ত্রজ্ঞান দিন বাবা, আমি আপনার কাছে বৌদ্ধ তন্ত্র শিখতে চাই। বাবা হেসে বললেন, তোর কপালে তন্ত্রের চিহ্ন আছে, কিন্তু তাও স্পষ্ট। তুই বেশি দূর এগোতে পারবি না, সংসারে তোকে ফিরতেই হবে। তোকে আমি শিখাবো, তবে সব নয়। যার ভাগ্যে এক সময় সংসার আছে তাকে বজ্রযানের সব জ্ঞান দেওয়া যায় না। আমি দেখতে পাচ্ছি তুই এরকম এক শক্তিশালী উপদেবীর দেখা পাবি, তখন বুঝবি তন্ত্র আসলে কি জিনিস। তখন নিজের পথ তুই নিজেই তৈরি করবি। উপদেবীর দেখা পাবো? কবে বাবা?
বিচলিত হোস না বেটা, বুদ্ধ যখন চাইবেন তখন সব হবে। যেহেতু তোর একবার তন্ত্রে দীক্ষা হয়ে গিয়েছে, আমি তাই তোকে আর দীক্ষা দিব না। রাত মে আয়, তখন তন্ত্রজ্ঞানের শিক্ষা নিবি। যা তখন বিশ্রাম নে। তামাংজির কথায় এক শিষ্য আমাকেও এক কুটিরে নিয়ে গেল। কুটিরটি ছোট হলেও বেশ সুন্দর সাজানো গোছানো। আমার ঝোলাটা ঘরে রেখে বাইরে এসে দেখি সুরেশবাবু কিছু কিশোর কিশোরীদের সাথে বেশ হেসে হেসে কথা বলছেন। আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বললেন, এই অঞ্চলে বাবার বেশ প্রভাব আছে মশাই। ওই ছেলে মেয়েগুলোর বয়স সব ওই 17 থেকে 18-র ভেতর। ওদের ভাঙা ভাঙা হিন্দি থেকে বুঝলাম তামাংজি ওদের ত্রিপিটক, সংস্কৃত, বেদ সবই পড়ান। ওদের মধ্যে কিছু হিন্দুও আছেন জানেন তো। ধর্ম নিয়ে বাবার কোনো বাছবিচার নেই, তাই সংস্কৃত বেদও তার পঠন থেকে বাদ যায় না। ওরা বাবাকে বুদ্ধেরই অংশ বলে মানে। আমি শুধু হাসলাম, কিছু বললাম না। তামাংজি যে সাধারণ কেউ নন সেটি তার সাথে দুটো কথা বলেই আমি বুঝেছি। এখন তাঁর এই ধর্মনিরপেক্ষতার কথা শুনে মনটা তাঁর প্রতি শ্রদ্ধায় ভরে গেল। আরও 3-4টে সাধারণ কথার পর বিদায় নিলেন সুরেশবাবু। দুপুরে আমাদের জন্যে সিকিমের বিখ্যাত পুরি আর সবজি ভোগ হিসেবে পাঠানো হলো। বাবার আশ্রম থেকেই নাকি প্রতিদিন ভক্তদের বিনামূল্যে এই ভোগ দেওয়া হয়। আমিও পরিতৃপ্তির সঙ্গে ভোগ খেলাম। রাত্রে এক শিষ্য এসে আমাকে তামাংজির কাছে নিয়ে চলল। শুনলাম আশ্রমের পিছনে এক শুনশান পাথুরে জমি আছে। তামাংজি সেখানেই যজ্ঞে বসেছেন। শিষ্যটি আমারই বয়সী, যাতে সেও নেপালি, কিন্তু দিব্যি হিন্দি জানে। তার সাথে আমার বেশ ভাব হয়ে গেল। জানতে পারলাম তার নাম হনুমন্ত। সেও বৌদ্ধ তন্ত্র সম্পর্কে শেখার জন্যেই বাবার কাছে এসেছে। সকালে আশ্রমের বিভিন্ন কাজ করে আর রাতে বাবার থেকে তন্ত্রবিদ্যা শেখে। তামাংজির কাছে পৌঁছে দেখি এই তীব্র শীতেও তিনি একটি মাত্র রক্তাম্বর পরে বসে আছেন। তার বাকি শিষ্যরা, এমনকি আমিও, গায়ে মোটা আলোয়ান চাপিয়েও ঠান্ডায় কাঁপছি। বাবার পাশে সুরেশবাবুকেও বসে থাকতে দেখলাম। তার হাতে খাতা কলম আর গায়ে উলের পোশাক। বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি দেখে তিনি হেসে বললেন, বেটা বেটা, গায়ে কিছু পড়িনি দেখে অবাক হচ্ছিস? এর কিছুই নয়, তন্ত্রর মন্ত্রে এতই তেজ থাকে যে তা যদি ঠিক মতো আয়ত্ত করতে পারিস তাহলে তোর দেহ নিজে থেকে গরম হয়ে উঠবে, কোনো কাপড়েরই জরুরত পড়বে না। বাবা হিন্দি আর নেপালি মিশিয়ে শিষ্যদের জ্ঞান দিয়ে চললেন। আমিও বসে বসে তন্ময় হয়ে শুনতে লাগলাম। লক্ষ্য করলাম সুরেশবাবুও শুনছেন এবং মাঝে মাঝে লিখে নিচ্ছেন। ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম, হিনযান, মহাযান, বজ্রযান, অবলতিকেশ্বর, বৌদ্ধ ধর্মের দেবতা, তাদের শক্তি অর্থাৎ স্ত্রী, সব কিছুই বোধগম্য হতে লাগলো। বুঝতে পারলাম আমাদের হিন্দু ধর্মের সাথে এর বেশি পার্থক্য নেই, সবই ঈশ্বরের আরাধনার প্রক্রিয়া। কিন্তু বজ্রযান তন্ত্রের পদ্ধতি আমাদের বাংলার তন্ত্র পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা। বাবা এরপর তার শিষ্যদের পূজা পদ্ধতি শেখাতে লাগলেন। এক যোগে মন্ত্রপাঠ শুরু হলো। ওং মণিপদ্মে হুঁ, বৌদ্ধ ধর্মের সদা শাশ্বত মন্ত্র। আরও নানা মন্ত্র 8-10 জন তরুণ শিষ্য সম্মিলিতভাবে পাঠ করতে লাগলো। আমার যেন একটা ঘোর লেগে গেল। পাশে তিস্তার জলের কুলকুল শব্দ আর সেখান থেকে বয়ে আসা শীতল হাওয়া। দূরে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা হিমালয়, সামনের হোমকুণ্ড এবং তার আগুনে সম্মিলিত বৌদ্ধদের মন্ত্রপাঠ। এ এক নৈসর্গিক দৃশ্য। সময়ের কোনো হুঁশ আমার থাকলো না। ভোরের দিকে পূজা শেষ হলো। তামাংজি সকলকে বিদায় দিলেন। আমরাও তাকে প্রণাম করে নিজের নিজের কুটিরের পথ ধরলাম। সুরেশবাবু আমার সাথেই আস্তে আস্তে বললেন,
আহা, কি দৃশ্য দেখলাম মশাই! কত স্থানেই তন্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহে গেছি, কিন্তু এত অপূর্ব দৃশ্য আগে আমি কোথাও দেখিনি। তামাংজির যেমন গম্ভীর উচ্চারণ, তেমনি তার গভীর জ্ঞান। এবার বুঝেছি কেন এখানকার মানুষ তাকে এত সম্মান করেন। মানুষটার এলেম আছে বলতে হবে। হ্যাঁ, আমি মনে মনে বললাম, তার বলতে। এরপর আরও 2-3 দিন একইভাবে বাবার কাছ থেকে জ্ঞান নিতে রাত্রে গেছিলাম ওই পাথুরে জমিতে। এই 3 দিন ধরে বজ্রযান মতের ব্যাখ্যা, মুদ্রাযোগ, হেরুক, বজ্রযোগিনী, তারা, চক্রসম্বর ইত্যাদি সম্পর্কে আরও অনেক কিছু জানলাম। যতই জানছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। বজ্রযান তন্ত্রের 5টি চক্র তামাংজি শিষ্যদের বোঝাতে লাগলেন। বুঝতে পারলাম এ অতি গুহ্য ও কঠিন জিনিস, কম দিনে হওয়ার নয়। 5টি চক্র বুঝতেই কয়েক মাস চলে যাবে। তারপর তিনি ধীরে ধীরে সেগুলি আয়ত্তের পদ্ধতি শেখাবেন তার শিষ্যদের। আমি জানি আমি ততদিন থাকতে পারবো না এখানে, তাই যতটা পারি মন ভরে দেখতে লাগলাম। ভগবানকে অশেষ ধন্যবাদ দিলাম এরকম একজন সাধকের ক্রিয়া প্রণালী নিজের চোখে দেখার সুযোগ দেওয়ার জন্যে। এখানে একটা কথা বলে রাখা ভালো, তামাংজি কিন্তু আমাকে বজ্রযান সম্পর্কে কোনো মন্ত্রই শেখাননি বা কোনো পূজা পদ্ধতিও বলেননি। আমিও আর এই নিয়ে তাকে কিছুই বলিনি। আমিও জানি আমার দীক্ষা অন্য মতে হয়ে আছে। সেই শাখায় সম্পূর্ণ বিদ্যা আয়ত্ত না করে আমি বজ্রযান তন্ত্র শিখতে পারবো না। আমি শুধু বসে বসে তার জ্ঞান নিতে লাগলাম। যখন জ্ঞান নিতাম তখন মন এক অজানা পবিত্রতায় পূর্ণ হয়ে উঠত। শরীর সত্যিই যেন ওই বজ্র গম্ভীর কণ্ঠের সামনে উষ্ণ হয়ে পড়ত। সুরেশবাবুর সাথে সকালবেলা প্রতিদিন দেখা হলেও রাতে সেই একদিনের পর তাকে আর আমি এখানে আসতে দেখিনি। জিজ্ঞেস করতে তিনি বলেছিলেন রাতের অত ঠান্ডা নাকি তার সহ্য হচ্ছে না, তাই রাতে না গিয়ে সকালবেলা বাবার কুটিরে গিয়ে তার থেকে তার লেখার প্রয়োজনীয় তথ্য শুনে নিচ্ছেন। দিন এইভাবেই কাটছিল, কিন্তু সুখ কি আর বেশি দিন কপালে সয়? ভাগ্যের চাকা নিচে নামবেই। 3 দিন এইভাবে কাটার পর 4র্থ দিনে এক মর্মান্তিক ঘটনা ঘটল। সেই ঘটনার কথা ভাবলে আজও আমার বুকের ভেতরটা মুষড়ে ওঠে। 3 দিনের রাত্রে বাবার কাছ থেকে জ্ঞান নিয়ে যখন ফিরছি তখন ভোর হচ্ছে, অর্থাৎ 4র্থ দিনের সকাল। আমি ভাবলাম একটু ঘুমিয়ে নেওয়া যাক এই সময়টা। এই ভেবে বিছানায় গা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম গাঢ় হতে পারল না। প্রায় 1-1.5 ঘন্টা পর বাইরে থেকে বেশ শোরগোল আসতে থাকলো। আমি অবাক হয়ে বাইরে বেরিয়ে দেখি সামনে তামাংজির কিছু শিষ্য কিছু নিয়ে চিন্তিত মুখে আলোচনা করছে। এদের বয়স ওই 14 কি 15 মতো হবে। এরা বাবার কাছে পুঁথি পড়ে। তা আমি তাদের একজনকে ডেকে বললাম, বেটা ইধার আও যারা। একজন এগিয়ে এলো। তাকে কি হয়েছে জিজ্ঞেস করাতে সে বলল, अरे भैया आपको पता नहीं, लक्ष्मी का सुबह से कुछ पता नहीं चल रहा है। वो सुबह उठकर आश्रम से सब लोगों का चाय नाश्ता का इंतजाम करता था, पर आज कुछ इंतजाम नहीं हुआ। देखकर हम उसके घर गया तो घर देखा पूरा एकदम खाली। लक्ष्मी का कुछ भी पता नहीं। আমি বললাম, ये भी तो हो सकता है कि वो लड़की कहीं गई हो और अपने घर वापस चली गई हो। ছেলেটা বেশ জোরের সাথে হাত নেড়ে বলল, नहीं नहीं भैया, लक्ष्मी अगर कहीं जाता तो जरूर गुरुजी को बता कर जाता। हम जहाँ भी कहीं भी जाते तो गुरुजी को बता कर जाते। लक्ष्मी कुछ नहीं बता कर गया है। और वो घर कैसे जाएगा? अगले साल बारिश में उसका घर टूट चुका था। उसका पिताजी माँ सब मर गया था। बिल्कुल अकेली है वो, तब से यहाँ पर है। আমি স্তম্ভিত হয়ে গেলাম ছেলেটার কথা শুনে। সত্যি তো, মেয়েটা গেল কোথায়? একটু পর তামাংজি বেরিয়ে এলেন তার কুটির থেকে। তার মুখ গম্ভীর। তিনি 5টা ছেলেকে খুঁজতে পাঠালেন লক্ষ্মীকে। ভক্তদের আনাগোনা শুরু হয়েছে দেখে তিনি আর কিছু বললেন না।
শিষ্যদের পুঁথি নিয়ে বসে যেতে নির্দেশ দিলেন। আমি কিন্তু তাকে দেখে বুঝতে পারলাম তিনি বেশ চিন্তায় আছেন। মেয়েটিকে আমি না চিনলেও তার সম্পর্কে আমারও একটা চিন্তা হতে লাগলো। দুপুরে স্নান সেরে সবে খেতে বসেছি নিজের ঘরে। আজ এমন একটা ব্যাপার হওয়ায় বাবার কুটিরে আর যাইনি। আজ আর ভোগ হয়নি। আমার জন্যে ওই পাহাড়ি চালের ভাত, সবজি আর আচার ইত্যাদি এসেছে। তার স্বাদও অমৃতের মতো। কিন্তু আমি খেয়াল করলাম আমি ঠিক মন দিয়ে খেতে পারছি না। লক্ষ্মী বলে মেয়েটির চিন্তা বারবার আমার মনে চলে আসছে। এখানে সামনে কোনো গ্রাম বা বসত বাড়িও নেই, যা আছে সবই প্রায় 1 মাইল দূরে। তাহলে মেয়েটা গেল কোথায়? তামাংজি সেই সকালে তার 5 জন শিষ্যকে সেই যে মেয়েটির সন্ধানে পাঠিয়েছিলেন তারাও এখনো ফিরে আসেনি। ক্রমশই আমার মনটা বড় অস্থির হয়ে উঠতে লাগলো। বিপদের একটা আগাম আভাস আমি চিরকালই পেয়ে থাকি। এই অনুভূতিটা ঠিক কেমন তা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু যতবার এই অনুভূতিটা আমার মনের কোণে উঁকি দিতে থাকে ততবারই কোনো না কোনো অঘটন ঘটে। এইখানেও অনুভূতিটা ক্রমশ আমাকে গ্রাস করতে থাকলো। মনের মধ্যে কেউ যেন বলতে থাকলো, ঝড় আসছে, এক সাংঘাতিক ঝড় আসছে। আমার খাওয়া আর হয়ে উঠল না। খাওয়ার থালা দাওয়ায় রেখে উঠে পড়লাম। হাত মুখ ধোয়ার সময় খেয়াল করলাম সকালের রোদ ঝলমলে আকাশ এখন কালো মেঘে ক্রমশ ঢেকে যাচ্ছে। চারিদিকে বিরাজ করছে এক অস্বস্তিকর থমথমে পরিবেশ। বুঝলাম যে ভালো মতোই বৃষ্টি নামবে এবার। নিজের ঘরে ঢুকে একটা বিড়ি জ্বালাতে যাব, ঠিক এমন সময় বাইরে অনেকজনের উত্তেজিত কণ্ঠ শুনতে পেলাম। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি আশ্রমের সকল শিষ্য, তামাংজি, সুরেশবাবু সবাই আশ্রমের বাইরের দিকে ছুটে চলেছেন। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে সুরেশবাবুকে পাকড়াও করে বললাম, কি হয়েছে সুরেশবাবু? কোথায় চলেছে সবাই? সুরেশবাবু যেন একটু বিরক্ত হয়েই বললেন, আরে মশাই কোথায় থাকেন? বাবা যে 5 শিষ্যকে পাঠিয়েছিলেন তারা লক্ষ্মীকে খুঁজে পেয়েছে। তাড়াতাড়ি চলুন, এখন আর বেশি কিছু বলার নেই। আমি আর কোনো কথা না বলে সেই দলে ভিড়ে পড়লাম। প্রায় 15-20 জন নারী পুরুষ মিলে দ্রুত পদক্ষেপে চলতে থাকলো। লক্ষ্য করলাম সকালের সেই 5 শিষ্য সবার আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে। তাদের পিছনে তামাংজি এবং বাকিরা। একটা কথা বারবার মনে হচ্ছিল, লক্ষ্মীকে তারা যদি পেয়েই থাকে তাহলে এখানে নিয়ে এলো না কেন? তাহলে কি লক্ষ্মীর কিছু? আমি আর ভাবতে পারলাম না। আরো দ্রুত পা চালালাম। একটা সরু খাড়াই এবড়ো খেবড়ো পথ দিয়ে আমরা সবাই যেতে লাগলাম। এই আশ্রমটি যেই পাহাড়ের কোলে আছে সেই পাহাড়েরই আরেকটা দিক, কিন্তু এই দিকটা কাঁটা ঝোপ আর পাথরে পূর্ণ। বড় গাছ সেই রকম কিছু নেই। যেদিকেই চোখ যায় সেদিকেই বড় বড় পাথরের চাঁই আর পাহাড়ি ঝোপঝাড়। পাথরগুলো এতটাই আলগা হয়ে আছে যে কোনো মুহূর্তে গড়িয়ে এসে আমাদের পিষে দিতে পারে। বুঝলাম যে এই দিকটা বড় একটা কেউ আসে না। আরো কিছুক্ষণ চলার পর একটা বড় পাথরের চাঁইয়ের সামনে এসে তামাংজির 5 শিষ্য দাঁড়িয়ে গেল। তার সাথে দাঁড়িয়ে গেলাম আমরাও। একজন শিষ্য পাথরটার দিকে হাত দেখিয়ে ইশারা করে মুখ ঢেকে কাঁদতে লাগলো। চারিদিকের পরিবেশ আরো থমথমে হয়ে উঠেছে। হাওয়াও যেন থেমে গেছে হঠাৎ করে। তামাংজির সাথে আমরা সেই পাথরটার দিকে এগিয়ে যেতে থাকলাম ধীরে ধীরে। আমার না তখন কেমন বুকটা ঢিপ ঢিপ করছে। যে আশঙ্কাটা মন থেকে বারবার তাড়িয়ে ফেলতে চাইছি সেটাই যেন আরো জাঁকিয়ে বসছে। তামাংজির দিকে তাকিয়ে দেখি তার মুখও আকাশের মতোই গম্ভীর হয়ে উঠেছে। মাঝে মাঝে যেন মৃদু কেঁপে উঠছে তার দীর্ঘ শরীরটা। আরো খানিকটা এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম পাথরটার পিছন থেকে একটা হাত দেখা যাচ্ছে। একটা মেয়ে, ফর্সা, কোমল, নিষ্প্রাণ হাত। সঙ্গে সঙ্গে সমগ্র দলটিতে একটা চাপা গুঞ্জন শুরু হলো। সবাই এগিয়ে যেতে গেল, কিন্তু তার আগেই বাধা দিলেন তামাংজি।
দলের 2 মেয়েকে ইশারা করে ডাকলেন। সেই 2 কিশোরী, 5 শিষ্য, আমি, সুরেশবাবু এবং তামাংজি এগিয়ে গেলাম পাথরটার দিকে। হাতটা লক্ষ্য করে পাথরটার পিছন দিকে এসে বুকের রক্ত জমে গেল আমার। মুহূর্তের মধ্যে কানে এসে আঘাত করল 2 কিশোরীর ভয়ার্ত আর্তনাদ আর হাহাকার। আমার সারা শরীর এই পাথুরে জমির মতোই অবশ হয়ে গেছে। চেষ্টা করছি চোখ বন্ধ করে নিতে, মুখ ঘুরিয়ে নিতে, কিন্তু সেই ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছি। আমাদের সামনে পড়ে আছে এক 17-18 বছরের তরুণীর নিথর উলঙ্গ দেহ। তার সারা শরীরে বিভৎস আঁচড় কামড়ের দাগ। শূন্য 2 চোখ এখনো চেয়ে আছে আকাশের দিকে, যেন তার ওপর হওয়া এই নারকীয় অত্যাচারের কারণে জিজ্ঞাসা করছে বিধাতাকে। তার ক্ষতবিক্ষত যোনি থেকে নির্গত রক্ত কালচে হয়ে শুকিয়ে গিয়ে পাথুরে জমির কিছুটা অংশে তখনও পড়ে আছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমার বুকটা মুচড়ে যাচ্ছিল। পিছিয়ে এলাম খানিকটা। দলের মধ্যে ততক্ষণে হাহাকার আর কান্না শুরু হয়েছে। তামাংজি মুহূর্তের বিহবলতা কাটিয়ে নিজের উত্তরীয়টা খুলে ঢেকে দিলেন লক্ষ্মীর শরীর। তিনি পিছন ঘুরতে দেখি তার চোখ দিয়ে জল পড়ছে। সুরেশবাবুও বেরিয়ে এলেন ওই স্থানটি থেকে। আমার দিকে তাকিয়ে বললেন, ওহ, কি নৃশংস, কি নৃশংস। আমি তামাংজির কাছে গিয়ে মৃদু কণ্ঠে বললাম, বাবা, বলছি পুলিশে তো একবার খবর দিতে হবে। তিনি বললেন, आश्रम में যখন ছিলাম তখনই पता चला था। 2 जन शिष्यों को भेज दिया गैंगटॉक में। बेटा यहाँ पर तुम लोगों के वो शहर की तरह ना पुलिस जल्दी नहीं आ सकते। सब घटना में आते भी नहीं, पर इसमें आएगा। হঠাৎ দেখলাম বাবা একটা কাঁটা ঝোপের দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে সেদিকেই এগিয়ে গেলেন। বাবার সামনে আর কেউ নেই, সবাই লক্ষ্মীর মৃতদেহর সামনে আছে। আমি এক দৃষ্টিতে তার কাজ দেখতে লাগলাম। তামাংজি ঝোপটা ভালো করে দেখলেন, তারপর চাইলেন দূরের ওই সরু রাস্তার দিকে, যেই রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি। তারপর খুব সাবধানে ঝোপ থেকে কিছু একটা কুড়িয়ে আবার ফিরে এলেন আমার সামনে। দেখি তার মুখ আকাশের মতোই থমথম করছে, প্রশস্ত কপালে চিন্তার ভাঁজ। তাকে এই রূপে আমি আগে কখনো দেখিনি। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, কি হলো বাবা? ওখানে কি দেখলেন? তিনি কোনো কথা না বলে মুঠো করা হাতটা খুলে ধরলেন আমার সামনে। দেখি তার হাতের তালুতে এক টুকরো নীল রঙের চাদরের টুকরো। সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা কেমন ধড়াস করে উঠল। এই রকম চাদর যে আশ্রম থেকে সবাইকে একটি করে দেওয়া হয় বিছানার বালিশের সাথে। অনেক শিষ্যকেই আমি এই ধরনের চাদর গায়ে দিতে দেখেছি, আমার ঘরেও একটি আছে। তামাংজিকে সেই কথা বলতে যাব, তিনি ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে বললেন, এখন কোনো বাত নেই বেটা, সাঁঝকে वक्त এসো, তখন সব বলবো। অনেক কথা আছে তোমার সাথে। আমি আর কোনো কথা বললাম না। মনের মধ্যে অস্বস্তিটা ক্রমশ বেড়ে চলতে লাগলো। আমার বুঝতে বাকি রইল না যে এই নৃশংস ধর্ষণের সাথে বাইরের কেউ নয়, আমাদেরই আশ্রমের কেউ যুক্ত আছে। মনটা সেই অজানা নরাধমের বিরুদ্ধে ঘৃণায় ভরে যেতে লাগলো। মনে মনে বলতে লাগলাম, মা, যে পাপিষ্ঠ ওই নিরীহ মেয়েটার এত বড় সর্বনাশ করেছে, তাকে তুই ছেড়ে দিস না মা, তাকে তুই ছেড়ে দিস না। একটু পর ভীষণ শব্দে বাজ পড়ল পাহাড়ে, আর তারপরই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। লক্ষ্মীর দেহের সামনে দাঁড়িয়ে আমরা 15-20 জন নারী পুরুষ সেই বৃষ্টিতে ভিজতে লাগলাম। প্রকৃতিও যেন এক পাহাড়ি মেয়ের এই করুণ পরিণতিতে নিজের অশ্রুধারা ধরে রাখতে পারছে না, আর তার গুরুগম্ভীর বজ্রপাত যেন বারবার তার কন্যার প্রতি এই অমানবিক ঘটনার জন্যে তার উন্মত্ত ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। প্রায় সন্ধে হবে। এমন সময় ভারী বুটের শব্দ শুনে দেখি
আমাদের এদিকেই একদল পুলিশ এগিয়ে আসছে। প্রায় 8-10 জন পুলিশ এগিয়ে এলো আমাদের দিকে। দেখে তাদের স্থানীয় বলেই মনে হয়। তারা সবাই এসে তামাংজির পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমার বুঝতে বাকি রইল না যে তামাংজির প্রভাব এদের মধ্যেও বিরাজমান। এরপর তারা চলে গেল লক্ষ্মীর দেহ পর্যবেক্ষণ করতে। আমি জানি এরপর লক্ষ্মীকে কাটা ছেঁড়া করা হবে মর্গে নিয়ে গিয়ে। এই ছোট্ট মেয়েটার শরীরটা মৃত্যুর পরও কাটা ছেঁড়া করা হবে ভাবতেই আমার চোখে জল এসে গেল। কিন্তু পুলিশের কাজে তো আর কিছু বলা যায় না। প্রায় সন্ধে যখন হবে, পুলিশরা আমাদের জিজ্ঞাসাবাদ শেষ করে একটি বাঁশের স্ট্রেচার করে লক্ষ্মীকে নিয়ে চলল। এও বলে গেল যে তারা আবার আসবে। যতদিন না তারা বলছে ততদিন আশ্রম ছেড়ে যেন কেউ না যায়। লক্ষ্মীর শরীরটা সাদা কাপড়ে ঢেকে ফেলা হয়েছে। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন তামাংজি এগিয়ে গিয়ে একবার হাত বুলিয়ে দিলেন লক্ষ্মীর মাথায়। লক্ষ্য করলাম তার চোখ থেকে 2 ফোঁটা জল পড়ল লক্ষ্মীর নিথর শরীরে। পুলিশেরা নিয়ে চলে গেল লক্ষ্মীকে, আর সঙ্গে সঙ্গে দেখলাম তামাংজির মুখটা যেন বজ্রের মতো কঠিন হয়ে গেল। গোধূলির এক চিলতে ফিকে আলোতে তার দীর্ঘ দেহটা যেন স্বয়ং মহাকালের মতো দাঁড়িয়ে নিরীক্ষণ করতে লাগলো আমাদের সবাইকে। কিছুক্ষণ সেই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে তিনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলতে লাগলেন আশ্রমের দিকে। আমরাও আর একটাও কথা না বলে গুটি গুটি পায়ে আশ্রমের দিকে হাঁটতে লাগলাম। এতদিন আমি তার সেই স্নেহশীল মুখে ভালোবাসাই দেখেছিলাম, তবে আজ দেখলাম এক ভয়ঙ্কর ক্রোধ। যেই ক্রোধ যে কোনো অশুভ শক্তিকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার ক্ষমতা রাখে, আর এক অন্যায়ের প্রতিশোধ নেওয়ার তীব্র জেদ। কিন্তু তিনি কি করতে চাইছেন আমি কিছুই বুঝতে পারলাম না। রাত্রে আজ আর কিছুই খেলাম না, খাওয়ার মতো মনের অবস্থাও ছিল না। সন্ধেবেলা তামাংজি আমায় দেখা করতে বললেও এখনো যায়নি। লক্ষ্মীর ওই করুণ মুখ, ওই নৃশংস পরিণতি আমাকে এখনো ধাতস্থ হতে দেয়নি। চুপচাপ খাটে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। যতবারই চোখের পাতা বন্ধ করছি, লক্ষ্মীর নিষ্পাপ মুখটা ভেসে উঠছে মুখের সামনে, আর ততবারই বুকটায় যেন 100 হাতুড়ির ঘা এসে লাগছে। বারবার মনে হচ্ছে একবার, শুধু একবার যদি জানতে পারি ওই নরকের কীটটা কে, তাহলে এই মুহূর্তেই তাকে শেষ করে দেব। এমনই সব ভাবছি বিছানায় শুয়ে শুয়ে। এমন সময় আমার দরজার কড়া নড়ে উঠল। আমি চমকে উঠলাম, এখন আবার কে এলো? গুটি গুটি পায়ে গিয়ে দোরটা খুলে দিলাম। দেখি বাইরে রক্তাম্বর পরিহিত বাবার এক শিষ্য দাঁড়িয়ে আছে। হিন্দি নেপালে মিশিয়ে যা বলতে চাইল তার মানে এই দাঁড়ায় যে বাবা আমাকে স্মরণ করেছেন, এখনই দেখা করতে হবে। বাবার নাকি কি সব জরুরি কথা আছে আমার সঙ্গে। আমি আর কোনো কথা না বাড়িয়ে গায়ে আলোয়ানটা চাপিয়ে বেরিয়ে পড়লাম তার সাথে। সমগ্র আশ্রম চত্বর আজ একদম নিশ্চুপ হয়ে আছে। অন্যদিন যে ছোট ছোট প্রদীপগুলো অল্প আলো দেয়, আজ সেগুলোকেও জ্বলতে দেখছি না। এই আশ্রমে যেন এক রাতের মধ্যেই শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে। আমি অন্ধকারে হোঁচট খেতে খেতে সেই শিষ্যর পিছন পিছন যেতে লাগলাম। তামাংজির কুটিরে পৌঁছে দেখলাম অন্য দিনের মতো সেখানে ধুনি জ্বলছে না। পিছনের ফাঁকা পাথুরে জমিতে হোমের জন্যে যাওয়ার কোনো উপক্রমও নেই। একটি ছোট্ট প্রদীপ জ্বলছে ঘরের মধ্যে, এবং সেই প্রদীপখানিকে ঘিরে বসে আছেন তামাংজি এবং তাঁর 6 জন শিষ্য। প্রদীপের মৃদু আলোয় তাদের সকলের মুখের বিষণ্ণতার ছায়া যেন আরো গভীর হয়ে উঠেছে। তামাংজি আমাদের হাত দিয়ে ইশারা করতে আমি আর সেই শিষ্য বসে পড়লাম তার সামনে। কারো মুখে কোনো কথা নেই। এক অদ্ভুত নিস্তব্ধতা আরও যেন গম্ভীর করে তুলেছে কুটিরের পরিবেশ। কতক্ষণ এইভাবে কাটলো জানি না। একসময় তামাংজি বললেন,
बेटा एक विशेष बात तुमको बताने के लिए इधर आस्ते बोल रहा। लक्ष्मी आज मारा গেছে। নিশ্চয়ই বুঝেছো তার এই মত স্বাভাবিক না। তার উপর নৃশংস অত্যাচার চালানো হয়েছে, বলাৎকার করা হয়েছে। তার যেমন করেছে সে আশ্রমেরই কেউ। তার কম্বলের এক টুকরা আমি উধার পেয়েছিলাম। वो कंबल आश्रम की तरफ से हमें सबाई के दी। अगर दिन हम लोग जब होम कर रहे थे उस वक्त कोई उसको मतलब उसको लेकर ये सब गिनोना काम कर दिया था। আমি এবার ভয়ে ভয়ে বললাম, কি এমন করেছে বাবা? हमें जानी ना बेटा, तबे जिसने भी ये काम किया है उसको जरूर सजा मिलेगा। माता वज्र जोगिनी का श्राप लगेगा उसको। যে লক্ষ্মীকে হত্যা করেছে সে যদি আশ্রম ছেড়ে পালিয়ে যায়? তামাংজি দৃঢ় কণ্ঠে বললেন, पारवे ना। मेरा 4 शिष्य आश्रम के सारा रात पहरा दे रहे हैं और अपराध करे क्यों निस्तार पाना रे बेटा। वो पापी ने एक पहाड़ी बिटिया का सम्मान पर हाथ उठाया है। पहाड़ उसको इधर से जाने नहीं देगा, उसको निगल जाएगा। তাঁর সেই কথাটার অর্থ আমি তখন বুঝতে পারিনি, কিন্তু পরে পেরেছিলাম। সেই মুহূর্তে তামাংজির কথা তখন কিছু কিছু বুঝতে পারছি আর কিছু কিছু পারছি না, কিন্তু মনের মধ্যে কৌতূহলের ঝড় বইছে। তাকে জিজ্ঞেস করলাম, বাবা বলছি আপনি কি কাউকে সন্দেহ করেন? তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, कल होम के वक्त तुमको लेकर 11 जन मेरे पास थे। तुम लोगों को छोड़कर मैं सब पर शक करता हूं। मर्द जात बहुत खराब होते हैं। हमेशा मर्द जात के लालसा के कारण औरत जात को अत्याचार लांछना सहना पड़ता है। मेरे बिटिया को भी। তার গলাটা বুঝে এলো। আমার বুকের ভেতরটাও যেন কেমন দুমড়ে মুছড়ে যাচ্ছে কষ্টে। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। বারবার মনে পড়ছে লক্ষ্মীর নিথর করুণ মুখখানা। আমি মাথা নিচু করে চোখের জল লুকোলাম। पर इस बार जो ऐसा काम किया है उसको जरूर सजा मिलবে। বাবাজির দৃঢ় কণ্ঠে চমকে উঠে দেখি তার চোখ দুটো ক্রমে ধকধক করে জ্বলছে। আমি বললাম, হ্যাঁ বাবা, পুলিশ নিশ্চয়ই। पुलिस नहीं, গর্জে উঠলেন তামাংজি। ये कलकत्ता नहीं है बेटा, ये पहाड़ है। पुलिस यहाँ पर कोई कदम नहीं उठाता। अगर ऐसा होता तो 2-4 पुलिस इधर होता आश्रम पहारा देने के लिए। उन लोगों को एक गांव के लड़की के बलात्कार के लिए कुछ फर्क नहीं पड़ेगा। তারপর তিনি কি যেন একটু ভেবে বললেন, जो हमारे बिटिया के साथ ऐसा किया है उसको हमें सजा दिवे। माँ वज्र जोगिनी सजा दिवे। তাঁর কথা গম গম করতে লাগলো ছোট্ট কুটিরটায়। ওই ঠান্ডার রাতে তার ওই কণ্ঠের সামনে আমার শরীরটা যেন আরো শীতল থেকে শীতলতর হয়ে যাচ্ছিল। তামাংজির সেই দৃষ্টি, কণ্ঠ, ক্রোধ সব কিছুই যেন সমুদ্রের ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছিল আমার সাহসের দেওয়ালে। বেশ বুঝতে পারছিলাম একটু একটু করে চিড় ধরছে তাতে। যেই সাহস মাতু পাগলির কাজকর্মের সময়ও দমে যায়নি, সব সাধনা করার সময়ও যা অটুট ছিল, চোখের সামনে কঙ্কালদের এগিয়ে আসতে দেখেও যে সাহস ছিল, আজ আমার সেই সাহস এই হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট আশ্রমের এক সাধকের সামনে মিলিয়ে যাচ্ছিল। তামাংজি আমার দিকে তাকিয়ে এবার বললেন, बेटा एक कथा बोलो जो किसी लड़की के साथ घिनौना काम करता है, ताकि नृशंस भावे हत्या करता है, इस पहाड़ के एक फूल को नष्ट कर देता है, उसको क्या सजा मिलना चाहिए? তামাংজি যে আমাকে এমন প্রশ্ন করবেন এটা আমি ভাবতে পারিনি। কোনো রকমের সাহস সঞ্চয় করে বললাম, যে নারী জাতির অপমান করে, মেয়েদের সম্মান নষ্ট করে, সেই পিশাচের মৃত্যুই একমাত্র শাস্তি। তামাংজি গম্ভীর কণ্ঠে বললেন, मौत। তারপর তার বাকি শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, तुम लोग क्या बोलते हो, उसको सजा मिलना चाहिए या नहीं? 7 জন একসাথে বলল, हाँ हाँ मौत ही मिला चाहिए, मौत मौत। তামাংজি ধীরে ধীরে শান্ত গলায় এবার বললেন, उसको मौत ही मिलेगा। আমি চমকে উঠলাম। বাবাজি কি খুন টুন করার কথা ভাবছেন নাকি? বললাম,
কিন্তু বাবা, কে এমন কাজ করেছে তা না জেনে গেলে আপনি কিভাবে তাকে শাস্তি দেবেন? আমি সাজা দেওয়ার কেউ নই বেটা। সাজা পুরস্কার সবই তো মা বজ্রযোগিনী কা ইচ্ছা সে হতা হ্যায়। যা করার উনি করবেন। কিন্তু কে এমন কাজ করেছে তা জানার তো কোনো এখন উপায় নেই। বাবাজি প্রদীপের দিকে তাকিয়ে থেকে বললেন, আছে বেটা, এক উপায় আছে। আমি নিজের উত্তেজনাকে কোনোভাবে সংবরণ করে আমতা আমতা করে তাকে জিজ্ঞেস করলাম, কি উপায় বাবা? বাবাজির চোয়াল যেন শক্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে ফর্সা গলায় শিরাগুলো ফুলে ফুলে উঠল। তিনি প্রদীপের দিকে তাকিয়ে থেকেই বললেন, ডাইন কা চাতর। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। এক মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল আমার বাবা আর তার বন্ধুর ছেলেবেলার সেই কাহিনী, সেই বুদ্ধ নারকেল গাছ, সেই নীল জ্যোতি। আমি মুখে কোনো কথা না বলে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে থাকলাম তামাংজির দিকে। তামাংজি ধীরে ধীরে বললেন, बेटा कुछ जानते नहीं हो डायन का चातर के बारे में? আমার মুখে কোনো কথা ফুটছিল না। বারবার মনে পড়ে যাচ্ছিল বাবার সেই ছেলেবেলার কাহিনীটা। আমি সেই কাহিনী তামাংজিকে সবটা খুলে বললাম। তিনি সবটা শুনে গেলেন গম্ভীর মুখে। তারপর বললেন, तुम्हारे पिताजी सच कहा था, दुनिया के सारे डायन एक दिन मिलता है। उस दिन उन लोगों का उत्सव होता है, शक्तियों का प्रदर्शन होता है, और जो डायन गलत काम करते हैं इंसानों के साथ, उन लोगों को डायन के समाज से बाहर कर दिया जाता है। इस साल में डायन का चातर इस अंचल में आसपास ही होगा। मेरे दादाजी मुझको बोला था मेरा जब 60 बरस होगा तब मैं एक बार डायन का चातर देख पाऊंगा, और इस चातर से किसी दुष्ट को सजा मिलेगा। कल अमावस है और मेरा 60 बरस का जन्मदिन भी है। तारानाथ, अगर माँ বজ্রযোগিনী का कृपा रहेगा तो कल इस अंचल में डायनियों का चातर होगा, और आमी ওদেরকে আহ্বান করতে পারবো। তারানাথ, इस আহ্বানের জন্য जो যজ্ঞ করতে হবে उसमें আমার তোমার মদত চাই। যজ্ঞ বৌদ্ধ তন্ত্র মতে হবে। তুমি সেই যজ্ঞের কিছু জানো না, কিন্তু তুমি পারবে। তোমার সেই মেধা আছে। শুধু जो चीज চাইবো হাতে হাতে এগিয়ে দেবে। কি বেটা, মদত করবে তো? তামাংজির কথা শুনে আমি অভিভূত হয়ে গেলাম। মাত্র কয়েকদিন হয়েছে তার সাথে আমার পরিচয় হয়েছে। এর মধ্যেই তিনি আমাকে এতটা আপন করে নিয়েছেন, আমাকে তার সহযোগীর সুযোগ দিচ্ছেন। আনন্দে গর্বে আমার বুকটা ভরে গেল। ইষ্টের কাছে ধন্যবাদ জানালাম। বাবাজিকে বললাম, অবশ্যই বাবা, ওই পাপীকে শাস্তি দেওয়ার জন্য সব রকম সহযোগিতা করতে আমি তৈরি। আপনি বলুন কি করতে হবে? তামাংজি মৃদু হেসে বললেন, এখন कुछ नहीं करना होगा। कल अमावस लगेगा 9:32 में। उस वक्त के आगे स्नान করে पीछे के जमीन में आ जाना। আমার শিষ্যরা তার আগে থাকতেই উপকরণ সব জোগাড় করে রাখবে। तुम अभी अपना कुटीर में चले जाओ, और कल रात 9 के समय पार आश्रम के सब पुरुषों को पीछे के जमीन में आने के लिए कह देना। कोई कुछ बोलेगा तो कहना ये मेरा आदेश है। আমি আর কোনো কথা না বলে তামাংজিকে প্রণাম করে উঠে পড়লাম। উত্তেজনায় ঘুম আসতে অনেক রাত হয়ে গেলেও পরের দিন অনেক ভোরে উঠে পড়লাম। নিজের কুটিরের বাইরে বেরিয়ে দেখি তামাংজির শিষ্যরা আমার আগে থেকেই সকলকে নির্দেশ দেওয়া শুরু করে দিয়েছে। আমিও তাদের সঙ্গে কাজে লেগে পড়লাম। সুরেশবাবুর কুটিরের সামনে গিয়ে দেখি তিনি বাইরে বেরিয়ে অবাক দৃষ্টিতে এই সব কাণ্ড দেখছেন। আমাকে দেখে বললেন, মশাই, এসব হচ্ছে কি? ভোর থেকে দেখছি ওই ছোকরার দল সবার কুটিরে গিয়ে কড়া নেড়ে নেড়ে কি সব বলছে, ফুল ধুনো সব নিয়ে কোথায় যাচ্ছে? ব্যাপার কি বলুন তো? আমি তাকে বাবাজির সব পরিকল্পনা জানালাম। তিনি কৌতূহলী হয়ে বললেন, ডাইনির চাতর, সে আবার কি? আগে কখনো তো শুনিনি। আর যদি সত্যি ডাইনির দল আকাশ থেকে নেমে আসে তাহলে যে দারুণ ব্যাপার হবে। কি বলেন মশাই? আমি শান্ত স্বরে বললাম, সুরেশবাবু, আজ কোনো তামাশার জন্য ডাইনিদের আহ্বান করা হবে না।
এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই অপরাধীকে খুঁজে বার করার জন্যে ওই মহাশক্তিশালিনী নারীদের আহ্বান করা হবে। তাদের চাতর এই অঞ্চলে হওয়ার কথা থাকলেও এই জমিতে তো আর হবে না। যেই অঞ্চলে হবে সেখান থেকে তাদেরকে আহ্বান করে এখানে আনা হবে। এতে তারা ক্ষুব্ধ থাকবে যজ্ঞকারীদের ওপর। হয়তো প্রাণনাশও ঘটতে পারে আমাদের, কিন্তু ওই নাবালিকার আত্মা যাতে শান্তি পায়, ওই পাপিষ্ঠ নরাধম যাতে শাস্তি পায়, তার জন্য এই ঝুঁকিটা আমাদের নিতেই হবে। সুরেশবাবু এইবার বোধহয় পরিস্থিতির গভীরতা কিছুটা আঁচ করতে পারলেন। গম্ভীর মুখে বললেন, তান্ত্রিক পুজো আচ্ছায় আমার খুব বিশ্বাস না থাকলেও আমি অশ্রদ্ধা করি না, কিন্তু কৌতূহল খুবই আছে। তার জন্য আজ এত বছর ধরে আমি শ্মশানে, তীর্থস্থানে তান্ত্রিক কাপালিদের পিছনে পিছনে ঘুরে চলেছি। পুলিশ তো এখনো কিছু করতে পারল না, জানি না আর কবে পারবেও কিনা। কিন্তু যদি অন্য কোনো উপায়ে ওই কিশোরীর অপরাধী ধরা পড়ে, তবে সকল সাহায্য আমি করব। আমিও চাই যে এমন কাণ্ড করেছে সে সাজা পাক, কঠিন সাজা হোক তার। আপনি চিন্তা করবেন না, আমি নির্দিষ্ট সময়ে নিশ্চয়ই ওই পিছনের জমিতে চলে যাব। আমি আর কোনো কথা না বাড়িয়ে সুরেশবাবুকে নমস্কার করে বিদায় নিলাম। সেদিন তামাংজির কথা মতো উপোস করে রইলাম। সন্ধ্যা থেকেই দেখি আশ্রমের সবাই গুটি গুটি পায়ে আশ্রমের পিছনের জমির দিকে চলেছে। সবার মুখেই যেন এক অজানা ভয় লেগে রয়েছে। একটু পরই পুরো আশ্রম চত্বর খাঁ খাঁ করতে লাগলো। এমনকি কোনো মহিলাকেও আশ্রমের প্রাঙ্গণে দেখলাম না। কোথাও আজ প্রদীপও জ্বলছে না। পাহাড়ের কোলের এই ছোট্ট আশ্রমটি যেন অমাবস্যার রাতের সাথে এক হয়ে মিশে গেছে। মাঝে মাঝে বয়ে আসা ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিচ্ছে ভেতর অবধি। আমি আর দেরি না করে ওই শীতের রাতেই ঠান্ডা জলে কোনো রকমে স্নান করলাম। তোমাদের কাছে ব্যাপারটা কিন্তু অকল্পনীয়। তোমরা ওই জায়গায় থাকলে নির্ঘাত নিউমোনিয়া হয়ে মরতে, কিন্তু শ্মশানে জঙ্গলে ঘুরে ঘুরে ততদিনে আমার অনেক কিছুই অভ্যাস হয়ে গেছে। সেখানে এই ঝর্ণার তোলা জলে স্নান তো আমার কাছে রাজকীয় ব্যাপার ছিল। জানি না কেন আমার মনে হচ্ছিল এই আশ্রমে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। না, তামাংজি আমাকে কোনোভাবেই সেরকম ইঙ্গিত দেননি, কিন্তু আমার মনে হচ্ছিল ভেতর থেকে কেউ একজন আমাকে বলছে যে আর বেশি দিন নয়, আমাকে আবার বেরিয়ে পড়তে হবে অজানার সন্ধানে। যাই হোক, স্নান করে গেলাম পিছনের পাথুরে জমিতে। স্থানটায় ততক্ষণে প্রায় 25 থেকে 30 জন পুরুষের সমাগম হয়েছে। একদিকে লাল রক্তাম্বর পরে বসে আছেন তামাংজি এবং তার 12 জন শিষ্য, আর অন্যদিকে বসে আছে আশ্রমের সকল সাধারণ পুরুষ, শিষ্য, পড়ুয়া, হনুমন্ত ও সুরেশবাবু। অন্য দিনের মতো আজও তার হাতে একটি কলম ও নোট খাতা। বুঝলাম কোনো অভিজ্ঞতায় তিনি তার লেখনী থেকে বাদ দিতে চান না। তামাংজি ও সুরেশবাবুদের মাঝখানে হোমের আয়োজন করা হয়েছে। সেখানে চন্দন কাঠ, ধূপ, ধুনো, পদ্ম, ঘণ্টা এইসবের সাথে আছে বৌদ্ধ তন্ত্রের নানা উপকরণ, যেমন কাপাল পাত্র, অগ্রু, খটাং, ডমরু, মণ্ডল, কলস, অক্ষত ধান এবং বজ্র বা ডর্চি, যা বৌদ্ধতন্ত্রে অদ্বৈত জ্ঞান বা অবিনাশী শক্তির প্রতীক। একটা মড়ার খুলিতে লাল তরল দেখে বুঝলাম সেটি রক্ত ছাড়া আর কিছুই নয়। আরও নানা উপকরণ আশেপাশে রাখা আছে, সবগুলোকে ভালো করে ঠাওর করতে পারলাম না। তামাংজি আমাকে দেখে বস্ত্র পরিবর্তন করতে বললেন। আমাকে এক শিষ্য নিয়ে গিয়ে তাদের মতোই রক্তাম্বর পরিয়ে দিল। আমি তামাংজিকে এবং যজ্ঞ বেদীকে প্রণাম করে তামাংজির পাশে বসে পড়লাম। বসতেই এক অদ্ভুত শীতলতার স্পর্শ আমার শরীরে অনুভূত হলো। প্রথমে কি হলো ভালো করে বুঝে উঠতে পারলাম না। খানিকটা পরে বুঝলাম
তামাংজির দেহ থেকে এক শীতলতা এসে ধাক্কা দিচ্ছে আমার শরীরে। আমি কিন্তু তার শরীর স্পর্শও করিনি। প্রায় 1 ফুট দূরে নিজের আসনে বসে আছি। অনেকটা একটা বৃহৎ বরফখণ্ডের সামনে দাঁড়ালে সেটি স্পর্শ না করেও কেমন যেন একটা শীতলতা অনুভব হবে, অনেকটা তেমনই। শুনেছিলাম বড় বড় সাধকদের যোগ বলের জন্যে এমন শরীর থেকে শীতলতা নির্গত হয়, যা অন্যের মনের অনেক দুশ্চিন্তা কষ্টকে দূর করে দেয়। তামাংজির প্রতি শ্রদ্ধায় আমার মন আবার ভরে উঠল। যাই হোক, এই বুড়োর অনুভূতির কথা বলে তোমাদের কাছে গল্পটা ছেঁদো করে দেব না, আসল ঘটনায় আসি। তারানাথ আবার একটা পাসিংশ ধরিয়ে একটা বড় টান দিয়ে বলল, সেবার নিজের চোখে 12 জন ডাইনিকে দেখেছিলাম। কি ভয়ঙ্কর তাদের চেহারা, কি বিকট তাদের মুখ। তাদের কেউ বৃদ্ধা, আবার কেউ বা নবযৌবনে পদার্পণ করা নারী, আবার কেউ 10 বছরের বালিকা। এর সাথে দেখেছিলাম মানুষের ছদ্মবেশে থাকা এক অমানুষকে শাস্তি পেতে। তবে ডাইনির আগমন, তাদের সাথে তামাংজির কথাবার্তা সবই হয়েছিল তিব্বতী ভাষায়, যার বিন্দু বিসর্গও আমি বুঝতে পারিনি। নির্বাক ছায়াছবি দেখার মতো শুধু বসে বসে দেখেছিলাম। পরে তামাংজির কাছে প্রতিটা ঘটনা, প্রতিটা কথাবার্তার বাংলা জেনে নিয়েছিলাম। তাই তোমাদের সুবিধার জন্য কাহিনীটা নিজের মতো করে গোদা বাংলাতেই বলছি। যজ্ঞে ডুমুর ডাল ইত্যাদি অর্পণ করতে করতে এক সুরেলা গলায় মন্ত্রোচ্চারণ করতে থাকলেন। মন্ত্রর ভাষা আমি কিছু না বুঝলেও সেই সুরেলা মন্ত্র ক্রমশ ঝিম ধরিয়ে দিচ্ছিল আমার সারা দেহে। পাহাড় থেকে আসা ঠান্ডা বাতাসের জন্য খেয়াল করছিলাম দুদিকে বসে থাকা প্রায় সব শিষ্যই মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। সুরেশবাবু গায়ের আলোয়ানখানা আরও ভালোভাবে জড়িয়ে নিয়ে নোটবুকে মাঝে মাঝে কিছু লিখে নিচ্ছেন। আমি যজ্ঞাগ্নির একদম কাছাকাছি বসে থাকায় হিমেল হাওয়া থেকে অনেকটাই রক্ষা পেয়েছি। এক সময় তামাংজি আগুনে বেলপাতা, যজ্ঞি ডুমুর আর আমার না জানা অনেক শেকড় বাকড় অর্পণ শেষ করে আমাকে যেই পাত্রে রক্ত রাখা ছিল সেটা ধরতে বললেন। আমি পাত্রটা ধরতে তিনি একটি করে পদ্ম ফুল সেই রক্তে সিক্ত করে আগুনে অর্পণ করতে থাকলেন। অত সুন্দর একটা ফুল রক্তে ডোবানোর পর আগুনে পোড়ানোর সময় এমন যে বীভৎস আকার ধারণ করতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। পরে জেনেছিলাম এই বিশেষ পদ্মফুল বজ্রযান শাখার এক বিশেষ ফুল। এসবই মা বজ্রযোগিনীর কৃপা পাওয়ার জন্য। হিন্দু ধর্মের মতো এখানেও 108টি পদ্মফুল লাগলো। আগুনে ধকধক করে জ্বলতে লাগলো ফুলগুলো। ওই পদ্মফুলের দহন দেখে আমার মনে হলো এই বিশ্বে পদ্মের মতোই কত সুন্দর বস্তু বা মানুষ আছে, যাদেরও এইভাবে অন্যের লালসা পাপের কারণে নিত্য জ্বলে পুড়ে খাক হয়ে যেতে হচ্ছে। যেমন হতে হলো লক্ষ্মীর মতো ছোট্ট মেয়েটাকে। যাই হোক, বাবাজি পদ্মফুল অর্পণ করে নিজের ধুতির কোচর থেকে 2টি বিভৎস নর ও নারীর পুতুল বের করে আনলেন। পুতুল 2টি সঙ্গমরত অবস্থায় আছে। সেই আগুনের সামনে তাদের ছুঁচলো দাঁতগুলো যেন ঝিলিক দিচ্ছে। পরে জেনেছিলাম এই সঙ্গমরত পুতুল হল জাব জুম, যা বাইরে থেকে যৌনতা বোঝালেও আসলে তা আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রতীক। কিন্তু সাধারণ বৌদ্ধ জাব জুমে দেখা তীর্থঙ্করের মতো পুরুষটিকে এখানে মোটেও দেখতে নয়। পুরুষটি এখানে ভয়ঙ্কর। তার পৈশাচিক হাসি আর 2 চোখে যেন বিশ্বের সকল নোংরামি পাপ এসে স্থান পেয়েছে। অন্যদিকে নারীটিও বৌদ্ধ কোনো শক্তির মতো না। তার লকলকে জিভ বেরিয়ে এসে স্পর্শ করেছে পুরুষটির শরীর। এই সঙ্গমরত মূর্তি যেন সাক্ষাৎ নরক থেকে উঠে এসেছে। তামাংজি মাটির তৈরি এই 2 মূর্তির মধ্যে রক্তমাখা অক্ষত ধান।
একটা করে কি যেন হলুদ রঙের শেকড়, রক্ত জবা ফুল, শ্বেত চন্দন, আরও নানা উপকরণ ভরে ভালোভাবে তেল সিঁদুর মাখিয়ে মূর্তি দুটি আগুনে নিক্ষেপ করলেন। যজ্ঞের আগুন ধকধক করে তার সর্বগ্রাসী রূপ নিয়ে জ্বলতে থাকল। পরে তামাংজি বলেছিলেন, সাধারণ জাপ জুম প্রতীক পূজা করা হয় আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বা করুণা ও প্রজ্ঞার প্রতীক হিসেবে, কিন্তু এই মূর্তি বিশেষভাবে নির্মিত। এমনকি বজ্রযান শাখার অনেক সাধকের কাছে এই মূর্তি নির্মাণের জ্ঞান নেই। এই বিশেষ জাপ জুম মূর্তি দুটি মানুষের মনের কলুষতা, নোংরা কাম বাসনার লালসার প্রতীক। এই যুগল মূর্তি ধ্বংস করার অর্থ হল মনের কলুষতা, নোংরা কাম বাসনাকে দহন করা। তাই তামাংজি ডাইনিদেরকে তার আহ্বানের উদ্দেশ্য কি তা বোঝাতে এই দুই মূর্তি দহন করেছিলেন। জাপজুমের যুগল মূর্তি চোখের সামনে আগুনে জ্বলে খাক হয়ে গেল, আর ঠিক এরপরেই শটান উঠে দাঁড়ালেন তামাংজি। তার এক হাতে ধরা একটা দাঁড় কাকের ডানা, আর অন্য হাতে একটা মড়ার খুলি। সেই মড়ার খুলির চোয়ালের ভিতরে ধকধক করে জ্বলছে কর্পূর, ধুনো, আরো কত কি। দাঁড় কাকের ডানাটা দিয়ে মড়ার খুলি থেকে নির্গত ধোঁয়া আকাশের দিকে পাঠাতে লাগলেন তিনি, আর এর সাথেই শুরু করলেন তিব্বতী ভাষায় অদ্ভুত সুরেলা কণ্ঠে মন্ত্রোচ্চারণ। সেই মন্ত্রোচ্চারণের অর্থ আমি কিছুই বুঝিনি, তবে পরে তার কাছে জেনেছিলাম ওটি ছিল তিব্বতী ভাষায় ডাইনি আহ্বানের মন্ত্র। তিব্বতী ভাষায় নিজের বীজ মন্ত্র জপের পর তিনি বলেছিলেন, হে মহাশক্তিধারিণী সর্ববিদ্যা পারদর্শিনী কুহিকিনিগণ, আমি তোমাদের আহ্বান জানাচ্ছি, তোমাদের চাতর সম্পন্ন করো এই ভূখণ্ডে। মা বজ্রে যোগিনীর ইচ্ছাকে পূর্ণ করো। আসো তোমরা, আসো তোমরা, আসো তোমরা, শাস্তি দাও এই নরাধম পাপীকে। আসো, আসো, আসো। ওম মমাচার্যোগিনী লড়িঙ্গম পানাং রোগমং লড়িঞ্জং পানুং। এর অর্থ, হে মা বজ্রযোগিনী সহায় হও, মা সহায় হও। তাঁর এই সুরেলা কণ্ঠে আহ্বান চলতে লাগলো। আমার ওই গমগমে গলার সামনে কেমন যেন ঘোর লেগে যেতে লাগলো। কিন্তু হঠাৎই আশ্রমের এক শিষ্যকে আতঙ্কের সাথে আকাশের দিকে চাইতে দেখে আমিও চাইলাম, আর চাইতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। জীবনে অনেক ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি, কিন্তু ওই দৃশ্য আমি আজও ভুলব না। দেখলাম আকাশ কালো করে ধেয়ে আসছে প্রায় 10 থেকে 12টা বড় বড় গাছ। ঠিক ভয়ঙ্কর ঝড়ের সামনে গাছ যেমন শিকড় শুদ্ধ উড়ে যায়, তেমনি তীর গতিতে এই হাওয়ায় ঘুরতে ঘুরতে বড় বড় গাছগুলো উড়ে আসছে আমাদের দিকে, যেন কারা তাদের শিকড় শুদ্ধ উপড়ে ফেলে এখানে নিয়ে আসছে। পাইন, নারকেল, বট, অশ্বত্থ, মেহগিনি, কি নেই সেখানে। গাছগুলোর পাতায় আকাশ আর দেখাই যায় না, যেন একটা অরণ্য উড়ে এসে পড়েছে এই পাথুরে জমির ওপর। গাছগুলো একটু নিচে নেমে আসতে দেখতে পেলাম সেগুলোর ওপর বসে আছে এক একজন মহিলা, বালিকা, বৃদ্ধা, যুবতী, কে নেই সেখানে। কিন্তু কি ভয়ঙ্কর তাদের মুখশ্রী, কি উগ্র তাদের চাহনি। সবার মুখেই এক ক্রোধ এসে জমা হয়েছে, যেন তাদের খুব বড় কোনো কাজে বাধা দেওয়া হয়েছে, সেই জন্যে তারা এক্ষুনি এসে ছিঁড়ে খাবে সবাইকে। আশ্রমের বাকি শিষ্যরা এই দৃশ্য দেখে হইচই আরম্ভ করল। সবাই যেন বুঝতে পেরেছে ওই গাছগুলো এক্ষুনি এই জমিতে এসে পড়লে তার নিচেই সবাই পিষে মরবে। কিন্তু তামাংজির আদেশ ছাড়া তারা নড়তেও পারছে না এখান থেকে। সুরেশবাবুকেও দেখলাম চোখ বড় বড় করে দেখছেন ওই অলৌকিক দৃশ্য। সবকিছুর মাঝে তামাংজি কিন্তু অবিচল। তিনি এক মনে ওই দাঁড় কাকের ডানাটা দিয়ে ক্রমাগত ধোঁয়া বাতাসে ছড়িয়ে দিচ্ছেন। কেমন যেন একটা সোঁদা মাটির গন্ধে ঢেকে যাচ্ছে চারপাশের পরিবেশ। যখন গাছগুলো আমাদের থেকে প্রায় 20 হাত মতো উঁচুতে, তখন হঠাৎই সেগুলো দাঁড়িয়ে গেল বাতাসে।
তারপর ধীরে ধীরে নেমে আসতে লাগলো ভূমির দিকে। 10 হাত মতো উচ্চতায় আসার পর প্রতিটা নারী লাফ দিল গাছগুলো থেকে, কিন্তু পড়ল না মাটিতে। তখন আমার বয়স কম, চোখে দৃষ্টি প্রখর। স্পষ্ট দেখলাম নারীরা যেন লাফ দেওয়ার পর হাওয়ায় ভাসতে ভাসতে নেমে এলো ভূমিতে, আর গাছগুলো একটি একটি করে সিধে দাঁড়িয়ে গেল এই পাথুরে জমিতে। এখন সেগুলো দেখে বোঝার উপায় নেই যে সেগুলো হাওয়ায় ভাসতে ভাসতে এসেছে, যেন কতকাল ধরে এখানেই আছে, জন্মেছে, বড় হয়েছে। হোমকুণ্ডের মৃদু আলোতে আমি মহিলাগুলোকে দেখতে লাগলাম। তাদের কারো পরনে 8 পৌরে শাড়ি, কারো পরনে কালো আলখাল্লা, আবার কারো পরনে স্বল্প জন্তুর ছাল জড়ানো। কারো চুল সিধে নেমে এসে স্পর্শ করেছে মাটি, আবার কারো ঝাঁকড়া হয়ে বিভৎস হয়ে আছে। কারো মাথায় আবার চামড়ার সাহেবি টুপি। এদের মুখ মানুষের মতো দেখালেও এরা যেন ঠিক মানুষ নয়। কারো মুখ এদেশীয়দের মতো, আবার কারো মুখ চৈনিক ধাঁচের, আবার কারো মুখ ঠিক মেম সাহেবদের মতো। কিন্তু সবার সবকিছু আলাদা হলেও একটা জিনিস সবার মুখেই লেগেছিল, আর সেটা ছিল ক্রোধ। এক প্রচণ্ড ক্রোধ, যেন এক্ষুনি এই মুহূর্তে শেষ করে দেবে এখানের সবাইকে। এদের দেখেই আমি বুঝেছিলাম সেই ক্ষমতা কিন্তু এরা রাখে। সব শুদ্ধ 15 জন ডাইনি আমাদের সবার মুখ ভালো করে দেখতে লাগলো, গা শিরশির করতে লাগলো তাদের চাহনির সামনে। তামাংজি হাত জোড় করে নতমস্তকে বৌদ্ধ কায়দায় প্রণাম করে বললেন, এ মহাশক্তিধারিণী মায়াবিনী জাদু মারণ চাটন কলা বিদ্যা পারদর্শিনী নারীগণ, আমার প্রণাম গ্রহণ করো। তামাংজির দেখা দেখি আমরাও প্রণাম করলাম তাদেরকে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতায় ভরে গেছে। পাহাড় এমনি নির্জন হলেও পাহাড়ি অরণ্যের ধারে আমাদের গাঁ গ্রামের মতোই ঝিঝির ডাক শোনা যায়। শিয়ালরা তার উপস্থিতির জানান দেয় মাঝে মাঝে, কিন্তু আজ যেন সবাই চুপ হয়ে গেছে, যেন আড়ালে আবডালে লুকিয়ে তারাও ভয়ে ভয়ে দেখছে এই অন্য জগতের বাসিন্দাদের। সেই ভীষণ নিস্তব্ধতার মধ্যে 8 পৌড়ে শাড়ি পরিহিতা যেই মহিলা সবচেয়ে বৃদ্ধা ছিলেন, তিনি খ্যানখ্যানে গলায় বললেন, কেন ডাকলি আমাদের এখানে? কেন আমাদের চাতরে বাধা দিলি? তোর কি প্রাণের ভয় নেই? তামাংজি অপরূপভাবেই হাত জোড় করে দৃপ্ত কণ্ঠে বললেন, অপরাধ মার্জনা করবেন মা। বিশেষ গুরুতর কারণেই আজ আপনাদের আহ্বান জানাতে বাধ্য হয়েছি। তোমাদের অসম্ভব শক্তি, ভূত ভবিষ্যৎ সব তোমরা তোমাদের ক্ষমতা বলে আয়ত্ত করতে পারো। আজ যে দুঃখের ছায়া ঘনিয়ে এসেছে আমার আশ্রমে, তা একমাত্র তোমরাই দূর করতে পারো। তাই দয়া করে আমার নিবেদন একবার শোনো। বৃদ্ধার স্বর যেন এই আকুতির সামনে একটু নরম হলো। তিনি বললেন, বছরে একবার আমাদের চাতর হয়। সেই দিন বিশ্বের বিশেষ বিশেষ ক্ষমতাশালী ডাইনিরা একত্রিত হয়ে সাধনা করে। এই দিন আমাদের শক্তি বহু গুণ বৃদ্ধি পায়। কিন্তু আজ তোর মন্ত্র শক্তির জোরে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চাতর সম্পন্ন না করতে পেরে এখানে আসতে বাধ্য হয়েছি। তুই তোর আহ্বানের কারণ ব্যক্ত কর, কিন্তু মনে রাখিস, কারণ যদি আমার মনোপুত না হয় তাহলে এক্ষুনি তোকে শেষ করব। তামাংজি কিছুক্ষণ থেমে থাকলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার এই 30 বছরের আশ্রমে যা এতদিন ঘটেনি, কাল তাই ঘটে গেছে মা। কাল আমার আশ্রমের এক কিশোরীকে কেউ নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছে। আমি জানি না সে কে, কিন্তু আমার মেয়ের মৃত্যু আমি মেনে নিতে পারছি না মা। এই অভাগা দেশের
প্রশাসনের কম্য নয় সেই নরকের কীটকে ধরে উপযুক্ত শাস্তি দেয়। সেই নোংরা ব্যক্তি দিব্যি সবার চোখে ফাঁকি দিয়ে আবার একদিন কুকর্ম করবে, আবার প্রাণ হারাবে কোনো লক্ষ্মী। মা গো, তোমাদের তো অসীম শক্তি, তোমরা আমাকে দয়া করে সেই নরাধমের হদিস দাও মা। তোমরাও তো নারী, প্রতিটা নারী স্বয়ং মা মহাকালীর অংশ, এ কথা বলতেন আমার গুরুদেব। আজ কোনো নারীর উপর অত্যাচার হওয়া মানে স্বয়ং মা মহাকালীর অপমান হওয়া, সমগ্র সৃষ্টিকে কলঙ্কিত করা, সমগ্র নারীদের লাঞ্ছিত করা। তোমরা সেই অবলা নারীর প্রতি হওয়া অত্যাচারের বিহিত করো মা, বিহিত করো। আর কথা বলতে পারলেন না তামাংজি। তার কণ্ঠস্বর বুঝে এলো। সেই বৃদ্ধা তামাংজির কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখ থমথম করছে, যা এই পরিবেশকে আরো নিস্তব্ধ, প্রায় দুপুরের নির্জন শ্মশানের সমতুল্য করে তুলেছে। এখানে দাঁড়িয়ে থাকা সবাই যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। না দেখলে বোঝা যাবে না, এখানে প্রায় 50 জন মতো জীবিত প্রাণী আছে। বৃদ্ধা এবার নিজের সঙ্গিনীদের দিকে চেয়ে এক অদ্ভুত সুরেলা ভাষায় কিছু বলতে লাগলেন, যার অর্থ তামাংজি নিজেও বুঝতে পারেননি। তাই আমিও সেই অর্থ বলতে অক্ষম। বৃদ্ধার কথা বলা শেষ হবার পর 15 জন স্ত্রীলোক মুহূর্তের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে গেল। তাদের চোখ অনবরত নিরীক্ষণ করে চলেছে আমাদের। তারপর তারা সবাই একযোগে চোখ বন্ধ করলেন। তাদের সবার হাত এক বিশেষ মুদ্রায় অঙ্কিত হল। আর এর প্রায় সাথে সাথেই তাদের মাথা থেকে প্রায় 4 ফুট উঁচুতে কিছুটা কালো অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগলো। সেই স্থানটা আস্তে আস্তে ভরে যেতে লাগলো হালকা নীল জ্যোতিতে। সেই ক্রমজ্যোতি আমাদের শরীরকে উজ্জ্বল করে তুলছিল। এরপরেই আমার জীবনের এক অলৌকিক, অত্যাশ্চর্য এবং তার সাথেই অভূতপূর্ব ঘটনা ঘটল। সেই নীল আলোর বৃত্তাকার অংশে ধীরে ধীরে ফুটে উঠতে থাকলো পাহাড়, গাছপালা, নদী, সবকিছুর ছবি। ঠিক যেন কাঁচের ওপর চোখ লাগিয়ে বায়োস্কোপ দেখছি। আমরা হতভম্ব হয়ে চেয়ে থাকলাম সেই নীল জ্যোতির্ময় বলয়ের দিকে। বৃদ্ধা সহ বাকি মহিলারা একযোগে এখনো চোখ বন্ধ করে আছে। লক্ষ্য করলাম মাঝে মাঝে কেঁপে উঠছে তাদের শরীর। ক্রমশ আরো স্পষ্ট হতে থাকলো সেই ছবির দৃশ্য। এবারে বুঝতে পারলাম এ আর অন্য কিছু নয়, এই পাহাড়েরই দৃশ্য। কিছুক্ষণ পর অদৃশ্য হলো সেই পাহাড়, নদীর ছবি। সেই জায়গায় ফুটে উঠতে থাকলো এক মানুষের অবয়ব। ক্রমে সেই অবয়ব এক কিশোরীর চেহারা নিতে থাকলো। তার খোলা চুল, পরনে নেপালি ঘাগরা, মুখে এক অদ্ভুত স্নিগ্ধ হাসি। লক্ষ্মীকে দেখে আমার বুকটা হু হু করে উঠল কষ্টে। লক্ষ্মী হাঁটছে, তার চোখ মুখ সম্পূর্ণ স্বাভাবিক। সে রাতের বেলা সেই পাথুরে অঞ্চলটার দিকে যাচ্ছে যেখানে কাল সে মৃত অবস্থায় পড়েছিল। বুঝলাম লক্ষ্মী প্রাকৃতিক কাজ সারতে বেরিয়েছে। ঠিক এই সময় চমকে উঠলাম, এ কি! ঠিক বিড়ালের মতো নিঃশব্দে লক্ষ্মীর পিছু নিয়েছে একটা ছায়া মূর্তি। কম্বলে তার সারা শরীর ঢাকা, তাই সে কে আমি চিনতে পারলাম না। নিঃশব্দে লক্ষ্মীর পিছন পিছন চলতে থাকলো সেই মূর্তি। আমার হাত পা নিষ্পিস করতে লাগলো, কিন্তু আমি জানি এখন কিছুই করা যাবে না। এসবই পূর্ব ঘটিত ঘটনার প্রতিচ্ছবি মাত্র। নিরুপায় হয়ে শুধু দেখতে লাগলাম। হঠাৎ সেই ছায়া মূর্তি এসে পিছন থেকে খপ করে লক্ষ্মীর মুখটা চেপে ধরল। চিৎকার করতে গেল লক্ষ্মী, কিন্তু তার মুখ বন্ধ হয়ে গেছে বলিষ্ঠ দুটো হাতের মাঝে। ছটফট করছে সে, ক্রমাগত পা ছুঁড়ছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না নিজেকে। দেখলাম আমাদের দল থেকে অনেকের মুখ থেকে আতঙ্কজনক নানা শব্দ বেরোতে শুরু করেছে। তামাংজির 2 চোখ থেকে যেন ঠিকরে বেরোচ্ছে ক্রোধ। 2 চোখ যেন জ্বলন্ত কয়লা হয়ে গেছে এখন। হঠাৎ দেখি লক্ষ্মী লোকটার পেটে একটা কনইয়ের গুঁতো মেরে নিজেকে ছাড়িয়ে পাথুরে এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে ছুটতে শুরু করলো। ভয়ে আতঙ্কে সে যেন চিৎকার করতেও ভুলে গেছে। লোকটা ছিটকে গেছিল একটা কাঁটা ঝোপের দিকে।
সেও তার বিস্ময় কাটিয়ে ছুট লাগালো লক্ষ্মীর পিছনে। তার কম্বলের একটা অংশ ছিঁড়ে গিয়ে আটকে থাকলো কাঁটা ঝোপে, যা সে খেয়ালও করল না। পাথুরে জমিতে ছুটতে গিয়ে এক পাথরে পা লেগে পড়ে গেল লক্ষ্মী। তার বেদনার অভিব্যক্তি শুধুই দেখতে পেলাম আমরা। এই নির্বাক ছবিতে সেই চিৎকার আমরা শুনতে পেলাম না। লোকটা এসে দাঁড়ালো লক্ষ্মীর পেছনে। তার সারা শরীর পশুর শিকার পাওয়ার উল্লাসের মতো কাঁপছে। মুহূর্তের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ল লক্ষ্মীর ওপর। লক্ষ্মীর ছোট্ট শরীরটা লোকটাকে প্রতিরোধ করতে পারল না। শুধু একবার তার নিজের সম্মান রক্ষার শেষ ব্যর্থ প্রয়াসের সময় একটা হাত লোকটার কম্বলটা মুখ থেকে সরিয়ে দিল। আর সেই মুহূর্তে যেন হাজারটা বিদ্যুৎ এসে ছিটকে লাগলো আমার বুকে। কারণ কম্বলের আড়ালে আর কেউ নয়, আমার অত্যন্ত পরিচিত একজন লেখক সুরেশ বাবু। তার মুখে এখন সেই সকালের প্রাণোচ্ছল হাসিটা নেই, সেই রসিক চাহনি নেই, বাঙালির প্রতি প্রেম নেই। বরং তার স্থানে এসেছে এক পৈশাচিক আনন্দের হাসি, নারী দেহ লোভের এক নোংরা চাহনি, আর লক্ষ্মীর ব্যথায় কষ্টে আনন্দিত হওয়ার উত্তেজনা। নিমেষের মধ্যে তিনি লক্ষ্মীর পরনের আবরণের দিকে তার নোংরা রোমশ হাতখানা বাড়াতেই আমি চোখ ঘুরিয়ে নিতে গেলাম, কিন্তু তার আর প্রয়োজন হলো না। চোখের সামনে থেকে সব দৃশ্য মুছে গেল, মিলিয়ে গেল সেই নীল জ্যোতির বলয়। কালো শূন্যস্থান আবার তার স্থান পূর্ণ করে তুলল। সকল ডাইনি এবার একসাথে চোখ খুলল। তাদের চোখে দেখা দিয়েছে ক্রোধ, অমাবস্যার রাতের আকাশের চেয়েও গভীর এক ঘৃণা। কারো চোখের কোণে জমা হয়েছে জল। আমরা এবার সুরেশ বাবুর দিকে তাকালাম। তার সারা শরীর থরথর করে কাঁপছে। চোখের সামনে যা দেখলেন এখনো বিশ্বাস করতে পারছেন না। দুই চোখ স্থির হয়ে আছে সেই কালো আকাশে, যেখানে একটু আগেই সেই নীলাভ গোলকটি রচনা হয়েছিল। হোমকুণ্ডের আগুন তার মুখকে ক্রমশ পাণ্ডুর করে তুলছে। সুরেশবাবুর কথা আর কি বলবো, আমি নিজেও চোখের সামনে যা দেখলাম তা এখনো ধাতস্থ করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না এমন ভারত ভ্রমণকারী রসিক হাসি খুশি এক বাঙালি লেখকের মধ্যে এমন একটা ঘৃণ্য পিশাচ লুকিয়ে থাকতে পারে। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনায় ফেটে পড়লেন সুরেশবাবু। বিশ্বাস করি না, কিচ্ছু বিশ্বাস করি না। এসব আপনার চক্রান্ত তামাংজি। নিজের আশ্রমের সম্মান বাঁচানোর জন্য কয়েকজনকে আড়ালে আগে থাকতে লুকিয়ে রেখে আমাদের উপর দোষ চাপাতে চাইছেন আপনি। তারপর সবার দিকে চেয়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে বলতে লাগলেন, এই तुम लोग एकदम विश्वास मत करो, ये सब मेरे खिलाफ षड्यंत्र है। मैं केस करूंगा, अदालत पर ले जाऊंगा आपको। এইবার গর্জে উঠলেন তামাংজি। কি বলবি তুই আদালতে নরাধম? তোর বিচার মা বজ্রযোগিনীর কাছে আগেই হয়ে গেছে। আজই তোর শেষ দিন। ছি, এত নরাধম, এত ঘৃণা তুই, এত তোর নোংরা মন যে ওইভাবে কষ্ট দিয়ে মারলি আমার মাটাকে। আমার ভাবতে লজ্জা হচ্ছে যে আমি তোকে আমার আশ্রমে স্থান দিয়েছিলাম। ঠিক আমাকে। আজ আমার জন্য তোর মতো এক মানুষরূপী পিশাচের পাল্লায় পড়ে আমার মেয়েটা মরল। কিন্তু না, আর না, আমার ভুল আমি আজই শোধরাবো, আজই শেষ করব তোকে। তামাংজি এগিয়ে যেতে লাগলেন সুরেশবাবুর দিকে। তার মুখ আরক্ত হয়ে উঠেছে, ফুলে উঠেছে শরীরের সকল মাংসপেশি। শিষ্যরাও ফেটে পড়ছে ক্ষোভে। চারিদিক থেকে ধ্বনি উঠছে, গম গম করতে লাগলো চারিদিকের পাহাড়। যেন তারাও আগ্রহী শ্রোতার মতো এতক্ষণ এই রঙ্গমঞ্চের সকল দৃশ্য দেখছিল। এখন তারাও শিষ্যদের ধ্বনির প্রতিধ্বনি হিসেবে
নিজেদের ক্ষোভ প্রকাশ করছে। ঠিক এই মুহূর্তেই সুরেশবাবুর মুখের সকল পাণ্ডুরতা মিলিয়ে গেল। সেই জায়গায় দেখা দিল এক রাগ আর পৈশাচিক অভিব্যক্তি। নিজের কোমর থেকে একটা পিস্তল টেনে বের করে শটান তামাংজির দিকে উঁচিয়ে বললেন, এই বুড়ো, দাঁড়া, যেখানে আছিস চুপচাপ দাঁড়িয়ে যা। এক পা এগোবি তো তোর মাথার খুলি ফুটো করে দেব। তোর তন্ত্র মন্ত্র যতই থাকুক না কেন, তার ক্ষমতা নেই এই পিস্তলের সামনে টেকে। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওই মেয়েকে। আমি। কে হয় তোর? নিজের মেয়ে তো নয়, তবে এত দরদ কেন তোর? ও হে তারানাথ, ভাইটি আমার, বোঝাও বোঝাও, তোমার গুরুকে বোঝাও। এই অস্ত্র ওসব ভরংকে এক গুলিতেই শেষ করে দিতে পারে। খুব অবাক হয়ে গেছো না তারানাথ? অবাক হয়ে গেছো তারানাথ? আসলে কি জানো তো, এত জায়গায় ঘুরি, ভালো খাবার পাই, সেবা পাই, কিন্তু এই শরীরটা কিছুতেই ঠান্ডা হয় না, জানো তো? কিছুতেই ঠান্ডা হয় না। তুমি বলো ভাই, এই জোয়ান বয়সে একটু নরম শরীরের ছোঁয়া না পেলে কি চলে? আমার আবার ওসব নোংরা পল্লী টল্লি ভালো লাগে না। হাজার হলেও আমি তো ভদ্রভারীর ছেলে, ওসব নোংরা মাগিদের ছুঁতে পারি না। আর কি জানো তো, আমার মতে যৌন সুখ যদি পেতে চাও, তাহলে কাউকে কষ্ট দাও। তিলে তিলে তার মুখে ফুটে ওঠা যন্ত্রণাটা দেখো, দেখবে ওর যে বড় সুখ আর কিচ্ছু নেই। তামাংজি, শুনে রাখুন, আমি না মেয়েটাকে মারতে চাইনি, জানেন তো, কিন্তু কি করব, প্রায় 4-5 মাস নারী দেহের স্পর্শ পাইনি। অমন লাল টকটকে মেয়ে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। ভেবেছিলাম কাজ হলে 2 দিন পর সবাই যখন ওর চিকিৎসায় ব্যস্ত হয়ে যাবে, তখন কেটে পড়ব, কেউ জানতে পারবে না। কিন্তু ওই হতভাগী যে আমার মুখ দেখে ফেললো, ওকে আর বাঁচিয়ে রাখা যায় তখন? ভালোই হলো আপনারা সব জেনে গেলেন। আমি আসি, বুঝলেন? আমি আসি। আমার বইটা প্রায় শেষই হয়ে এসেছে। একবার খালি ওই বারাণসীতে গিয়ে অঘোরী মঠটা দেখে আসবো, ব্যাস। মরতে না চাইলে কেউ এগিয়েও না, আমাকে যেতে দাও। আর হ্যাঁ তামাংজি, পুলিশকে বলে কোনো লাভ নেই, কারণ আমার হদিশ তারা পাবে না। আমার নাম সুরেশই তো নয়। যাই হোক, ভালো লাগলো আপনার ডাইনিদের এই নাটক। কলকাতায় দেখান, অনেক পয়সা পাবেন, কিন্তু ওদের তো ক্ষমতা নেই এই পিস্তলের সামনে দাঁড়ায়। ডাইনি পিশাচ সবাই একে ডরায়, সবাই। আমার বুকটা জ্বলে যাচ্ছিল ওই নোংরা লোকটার কথাগুলো শুনে। ইচ্ছে করছিল এগিয়ে গিয়ে শেষ করে দিই, কিন্তু আমি কিছু করার আগেই তামাংজি বললেন, শোন পাষণ্ড, এখান থেকে তুই পালাতে পারবি না। এই সকল শিষ্য একজন তামাং। আমাকে মারবি তো আর একজন তামাং এগিয়ে আসবে। কতজনকে মারবি তুই? কতগুলি আছে তোর বন্ধুকে? স্বয়ং মা বজ্রযোগিনী সহায় হয়েছেন বলেই আজ আমি ডাইনিদের আহ্বান করতে পেরেছি। আজ আমি তোকে শেষ করবই। তামাংজি কথা শেষ করে এগোতে যাবেন,
ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে এক বৃদ্ধার কণ্ঠ ভেসে এলো। দাঁড়া সাধক, তুই নয়। চমকে উঠলাম আমরা সবাই। এগিয়ে এলেন বৃদ্ধা। ও যার অপরাধী, সেই ওকে আজ শেষ করবে। মানে এসব কি বলছেন মা? বৃদ্ধা কোনো উত্তর দিলেন না, শুধু একটি দিক নির্দেশ করলেন। বাকরুদ্ধ হয়ে সবাই সেদিকে চাইলাম আমরা। সঙ্গে সঙ্গে আমার সারা শরীর আতঙ্কে বরফের মতো জমে গেল। পাথুরে জমিতে ডাইনিদের মেহগিনি গাছটার কাছে কুয়াশা যেন জমে উঠছে। সেখানে ফুটে উঠছে এক মূর্তি, এক নারী মূর্তি। ক্রমে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল মূর্তিটা। তার চোখ দুটো কোটর থেকে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে, যেমন ছিল মৃত্যুর সময়। পরনে সৎকারের সময়ের সেই পোশাক, ঘাড়টা ভেঙে কাত হয়ে আছে একদিকে, আর মুখে ফুটে উঠেছে এক নির্মম হাসি, প্রতিশোধের হাসি। বিটিয়া, লক্ষ্মী বিটিয়া। এক কান্না ভেজা স্বর বেরিয়ে এলো তামাংজির কণ্ঠ থেকে। সুরেশবাবুর দিকে চেয়ে দেখি তার মুখের সব হাসি মিলিয়ে গেছে। পা কাঁপতে শুরু করেছে, হাত যেন সহ্য করতে পারছে না বন্দুকের ভার। কাঁপা গলায় তিনি বললেন, তুই, তোকে তোকে তো আমি, কিন্তু কিন্তু কি কি করে? লক্ষ্মী কোনো কথা বলল না। পা টেনে টেনে এগিয়ে যেতে লাগলো সুরেশবাবুর দিকে। সুরেশবাবু যেন হাজার চেষ্টা করেও নড়তে পারছেন না। পা যেন তার বসে নেই, যেন এক পঙ্গু লোককে পায়ে পেরেক আটকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তিনি লক্ষ্মীর দিকে তাক করে বন্দুকের ঘোড়া টিপে দিলেন, কিন্তু তাতেও লক্ষ্মীর হাঁটা আটকালো না, যেন গুলি তার শরীরে বাধাই পায়নি। কর্কশ কণ্ঠে অট্টহাসি করে বৃদ্ধা বললেন, ওরে মূর্খ, মরা মানুষকে আর কতবার মারবি? তোর অস্তর শরীরে আটকায়, মাংসে আটকায়, কিন্তু হাওয়ায় কি করে বিঁধবে? ওর যে এখন আর শরীরই নেই। ওকে না পারবি স্পর্শ করতে, না পারবি মারতে, কিন্তু ও তোকে মারতে পারবে। আর আজ সেজন্যই ওকে ডেকেছি আমরা। মর, এবার তুই চমর, মর। মেয়েদের শরীরে হাত দেওয়ার শাস্তি যে কত ভয়ানক হয় তা টের পা তুই। বৃদ্ধার কথা শুনে সুরেশবাবুর শরীরটা যেন কুঁকড়ে গেল ভয়ে। এক পা করে লক্ষ্মী এগিয়ে যেতে লাগলো তার দিকে। তার মুখের প্রতিহিংসার হাসি আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এক কুয়াশা এসে জমাট বেঁধেছে তার চারপাশে, কিন্তু তাতেও লক্ষ্মীর ছোট্ট দুই পায়ে এগিয়ে যাওয়া আমরা নীরব দর্শকের মতো চেয়ে দেখছি। সুরেশবাবুর গলা থেকে এবার চাপা আর্তনাদ ভেসে এলো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, छोड़ दे, छोड़ दे। তামাংজি, তামাংজি বাঁচান। তারানাথ, তারানাথ বাঁচাও ভাই। তুমি তো বাঙালি, তুমি বাঙালি। তুমি বাঁচাও, বাঁচাও ভাই, বাঁচাও। এভাবে আমায় মরতে দিও না। না না না, আসিস না কাছে। সরে যা, সরে যা, সরে যা। না না, তারানাথ, তারানাথ, তামাংজি, তামাংজি রক্ষা করুন, তামাংজি রক্ষা করুন। রাগে ঘৃণায় আমি দাঁতে দাঁত চেপে বললাম, তুমি যদি আমার নিজের ভাইও হতে আমি তোমায় বাঁচাতাম না। তুমি এক নিরীহ মেয়ের সর্বনাশ করেছ, তার ফুলের মতো জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ। বাঙালির কলঙ্ক তুমি। এখন পাপের শাস্তি ভোগ করো,
এটাই তোমার প্রাপ্য। আমার কথা শেষ হবার প্রায় সাথে সাথেই দেখলাম ঠকাস শব্দে সুরেশবাবুর হাতের বন্দুকটা মাটিতে পড়ে গেল। আর তখনই লক্ষ্মী চেপে ধরল তার গলা। সুরেশবাবু 2 হাত দিয়েও ছাড়াতে পারছেন না। কাঁচের চুড়ি পরা ওই শীর্ণ হাতখানা, এক জান্তব গোঙানি বেরিয়ে আসছে তার গলা থেকে। এরই সাথে ধূসর গাঢ় কুয়াশা ঢেকে দিচ্ছে লক্ষ্মীর সাথে সাথে তাকেও। মাটি থেকে কয় ফুট উপরে উঁচু করে রেখেছে। সুরেশবাবুর মুখ দিয়ে তখন অনবরত রক্ত বেরোতে শুরু করেছে। কুয়াশা যেন আরো গাঢ় হয়ে ঢেকে দিল লক্ষ্মী আর সুরেশবাবুকে, আর তার হাত পা ছটফট করতে থাকল। কিছুক্ষণ পর একটা ধপাস করে শব্দ হলো। আমরা কুয়াশা কাটিয়ে এগিয়ে গিয়ে দেখি সুরেশবাবুর মৃতদেহটা পড়ে আছে মাটিতে। লক্ষ্মী কোথাও নেই। তামাংজি আকাশের দিকে একবার তাকিয়ে আশীর্বাদ দেওয়ার ভঙ্গিতে হাত তুলে বললেন, ऊपर माँ वज्रजुगनी के पास शांति से रहना बिटिया, शांति से रहना। যখন আবার হোমকুণ্ডের কাছে ফিরে এলাম তখন আশ্চর্য হয়ে গেলাম। সেখানে তখন আর একটাও গাছ নেই, কোনো ডাইনিও নেই। আকাশের দিকে তাকিয়ে দেখি দূর থেকে দূরে ভেসে চলেছে 15টা বিশাল আকৃতি বৃক্ষ, আর সেগুলোর ওপরে বিরাজমান 15টি নারী মূর্তি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে আসলেও এখনো দেখা যাচ্ছে। মনে মনে বললাম, ভালো থেকো তোমরা। আজ তোমরা এক পাহাড়ি মেয়ের সুবিচারের জন্য যেভাবে নিজেদের সাধনা ছেড়ে সাহায্যের জন্য উঠে এলে, তার জন্য আমি তোমাদের প্রণাম জানাই। এই পাহাড় তোমাদের এই অবদান চিরকাল মনে রাখবে। লক্ষ্মী চিরকাল তোমাদের মনে রাখবে। মা বজ্রযোগিনী তোমাদের এই অবদান, এই ত্যাগ, এই উপকার মনে রাখবেন। সুরেশবাবুর মৃতদেহটা সেখানেই ফেলে রেখে আমরা চলে এলাম আশ্রমে। তামাংজি তার শিষ্যদের জানিয়ে দিলেন কিছু স্থানীয় হিন্দুকে নিয়ে যেন যথাযথভাবে তার সৎকার করা হয়। কেউ কিছু বললে তিনি সামলে নেবেন, কিন্তু তার আর দরকার হয়নি। তারানাথকে বেশ খানিকক্ষণ থমকে থাকতে দেখে কিশোরী অধৈর্য হয়ে বলল, দরকার হয়নি? দরকার হয়নি কেন ঠাকুরমশাই? তারানাথ বলল, দাঁড়াও বাপু, বয়স হচ্ছে তো, আর একটানা কি আর এত কথা বলতে পারি? তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, তা যা বলছিলাম, তামাংজিকে পরের দিন কাউকেই কিছু বোঝাতে হয়নি। তার কারণ সুরেশবাবুর দেহটা পরের দিন আর পাওয়াই যায়নি। হ্যাঁ, তোমরা যেমন আশ্চর্য হচ্ছ, আমিও হয়েছিলাম। আশ্রমের বাকি শিষ্যরাও হয়েছিল, কিন্তু তামাংজি আশ্চর্য হননি, শুধু মৃদু হেসেছিলেন, যেন তিনি আগে থেকেই জানতেন যে এমন কিছুই ঘটবে। তাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, मैंने कहा था ना बेटा, इस पहाड़ के साथ, पहाड़ के बिटिया के साथ जो गलत करता है, पहाड़ उसको नहीं छोड़ता, उसको खा जाता है। আমি পরে একবার সেই পাথুরে জমিটা দেখতে গিয়েছিলাম। সেখানে শুধু সুরেশবাবুর মৃতদেহের জায়গায় এক কালো মানুষের আকৃতির ছাপ ছিল, যেন শুধু ছায়াটা রয়ে গেছে, কিন্তু যার ছায়া সেই মানুষটা যেন কোথায় উবে গেছে। এরপরও আরো কিছুদিন ছিলাম আশ্রমে। পুলিশ 2-3 দিন এসেছিল। সুরেশবাবু কোথায় জিজ্ঞেস করতে আমরা বলেছিলাম তিনি রাতের বেলায় কোথায় চলে গেছেন কেউ জানে না। পুলিশ তার সন্ধানও শুরু করেছিল, কিন্তু সবই ওই কথার কথা। এর কদিন পর আমাকে তামাংজি বললেন, বেটা, তোর ডাক আসছে, তোকে এবার যেতে হবে। আমি তোকে আটকে রাখবো না। এক মহাদেবীর সাক্ষাৎ পাবি তুই, তোর জীবন বদলে যাবে। যা যা বেটা, যা, বেরিয়ে পড়। আমি জিজ্ঞেস করেছিলাম, কার বাবা, কোথায় পাবো? সে আমি জানি না বেটা, তুই নিজেই একদিন বুঝতে পারবি। विधाता तेरे लिए उस भाग्य ही लिखा है। निजेर देशे जा बेटा, निजेर देशेर मिट्टी के साथ मिस जा, पारों के पत में खुद को सौंप दे। देखना
ये धरती एक दिन खुद तुझको उस महादेवी के साथ मिला देगा। আমাকেও এবার আমার দেশের মাটি টানছিল। অনেকদিন পর বাড়ির কথা মনে পড়ছিল, আমার রুদ্রপুর গ্রামের কথা মনে পড়ছিল। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম সেই দিনই। বাবাজির কথাই সত্যি হয়েছিল। তারানাথ তাঁর কাহিনী শেষ করতেই বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এমনও তো হতে পারে যে কোনো বাঘ বা ভাল্লুক নিয়ে গিয়েছিল সুরেশবাবুর দেহটা। তারানাথ আমার পা থেকে মাথা অবধি একবার নিরীক্ষণ করে গম্ভীর গলায় বলল, তুমি না লেখক বিভূতি, তোমার আফ্রিকা নিয়ে উপন্যাসটা তো গিলে খাচ্ছে ছোকরার দল। আমারও তো বেশ দারুণ লাগলো এই কাহিনীটা। তা তোমার আফ্রিকা নিয়ে এত বিপুল জ্ঞান, আর এইটুকু তুমি ভুলে গেলে যে সিকিমের কোথাও কেঁদো বাঘ নেই। হ্যাঁ, মাঝে মাঝে ঢোকে বটে, কিন্তু তা ভুটান সীমান্তে, এত নিচে তারা আসে না। ভালুক আছে বটে, কিন্তু তারা নেহাতি নিরীহ কালো ভালুক। মধু, ফলমূল আর ছোট প্রাণী খেয়ে জীবন কাটায়, মানুষের থেকে শত হস্ত দূরে থাকে, আর শীতকালে শীত ঘুমে থাকে। তাদের তো আর কাজ পড়েনি যে শীত ঘুম ছেড়ে এসে একটা মরা মানুষকে খাবে। আর একটা বাঘ ভাল্লুক মানুষ টেনে নিয়ে গেলে তার দাগ থাকে, শিশিরে ভেজা মাটিতে তার পায়ের দাগ একটু হলেও থাকে, একটা মানুষের দেহের ছায়া পড়ে থাকে না। আমি আর কোনো কথা বাড়ালাম না, উঠে পড়লাম। বৃদ্ধর সাথে পারা ভারী দায়, তবে তারানাথকে খোঁচা দেওয়া কিশোরীর চিরকালের অভ্যাস। উঠে পড়ে তারানাথকে প্রণাম করার সময় বললাম, মানছি সুরেশবাবু অন্যায় করেছেন, তবে একবার আপনারা পুলিশকেও বলতে পারতেন। পুলিশের চাপে হয়তো ঠিক বলে ফেলতো সে, হয়তো ফাঁসিও হতো। মানে আমি এটা বলতে চাইছি যে মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকতো সেই শাস্তি। তবে আজ খোঁচাটা ঠিক জায়গায় লাগলো না। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে বলল, সুরেশবাবু অন্যায় করেননি কিশোরী, পাপ করেছিলেন। নারী জাতির অপমান কোনো অন্যায় নয়, তা হলো পাপ, পৃথিবীর চরমতম ঘৃণ্য পাপ। আর পুলিশ পুলিশ সেকালেও কিছু করেনি, আর এই কালেও কিছু করেনি। ওরা সবাই গোলাম, টাকার গোলাম। সুরেশবাবুর টাকা কম ছিল না, সেটা তার সাজ পোশাক দেখেই বোঝা যেত। বাকিটা নিশ্চয়ই বুঝতে পারছো। সেদিন আমি তো দুটো জিনিস শিখেছিলাম কিশোরী। এক হচ্ছে পিশাচরা, যারা আর কি অন্য জগতে থাকে, তারা ততটাও ভয়ঙ্কর নয় যতটা এই ভালো সেজে থাকা মানুষরূপী পিশাচগুলো নীচ, ধূর্ত আর ভয়ঙ্কর হয়। আর দুই, তুমি যেই হও না কেন, যত ক্ষমতাই তোমার থাকুক না কেন, নারী জাতির লাঞ্ছনা করলে, তাদের সম্মানের দিকে হাত বাড়ালে, সেই হাত তোমার একদিন পুড়বেই। আর যখন পুড়বে, তোমার সারা শরীরটা নিয়ে পুড়বে। মহাভারতের যুগেও হয়েছে, আজও হয়। ভাবছো যারা আজ ক্ষমতার জোরে একের পর এক নারীকে অসম্মান করে, তাদের লাঞ্ছনা করে বেঁচে যাচ্ছে, তাদের কেন কিছু হচ্ছে না? চিন্তা করো না, মহামায়া সব দেখছেন, সব হিসেব রাখছেন। যেদিন তার উন্মত্ত খড়গ নেমে আসবে, সেদিন কোনো ক্ষমতাই তাদের বাঁচাতে পারবে না। মায়ের আঘাত অমোঘ, অসীম তার শক্তি। কোনো রাজা উজিরেরই সামর্থ্য নেই ওই শ্মশানবাসিনীর তেজের সামনে দাঁড়ায়। আমাদের আদালতে বেঁচে গেলেও মায়ের আদালতে একদিন শাস্তি সে পাবেই। আর সেই শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো যন্ত্রণা। শুনছিলেন এমন কল্যাণ মিত্রের কলমে তারানাথ তান্ত্রিক ও ডাইনির চাতর। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সার্থক, সোমা এবং রেতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও।
গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।